কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন, ও আজরাইল, সকলের জান কবজ হয়ে গেছে, বাকি আর কে আছে? আল্লাহ তাআলা বাকি আছে এখন আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আর তো কেউ বাকি নাই। আল্লাহ তাআলা হুকুম দিবেন, আল্লাহ তাআলা হুকুম দিবেন, অমুক অমুকের জান কবজ করো। তাদের জান কবজ হবে, আল্লাহ হুকুম দিবেন এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল এবার নিজের জান নিজে কবজ করবে। জান কবজে কত কষ্ট। আজরাইল কয়, আল্লাহ আমি যদি জানতাম এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না। আহারে, সেদিন কেউ থাকবে না, রাজা নাই, বাদশা নাই, আমির নাই, ফকির নাই, 10 তলা বিল্ডিং নাই, গাছতলা নাই, সুন্দর সুন্দর ইমারত, কোনো অট্টালিকা নাই, ওই দুবাইয়ের বুরুজ খলিফা নাই, ওই সাউথ কোরিয়ার বিশাল বড় বিল্ডিংটা নাই, ওই মালয়েশিয়ার বিশাল বড় বিল্ডিং নাই, ওই আমেরিকার টুইন টাওয়ার নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা এবার নিজে নিজেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কোনো জবাব আসবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। বিশাল বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশাল বড় সেনাবাহিনীর চিফ, সেনাবাহিনীর প্রধান চাইলে একটা দেশ উল্টায় ফেলতে পারে, একটা ভূখণ্ড 3 মিনিটের ভিতরে তামা তামা বানিয়ে দিতে পারে। বিশাল বড় সেনাবাহিনীর প্রধান, রাজা নাই, বাদশা নাই, সেনাবাহিনী নাই, সেনাবাহিনীর প্রধান নাই, বিশাল বড় বড় কোনো অট্টালিকা নাই, গোটা দুনিয়ার সব আসমান জমিন ভেঙে খান খান হয়ে গিয়েছে, গ্রহ নক্ষত্রগুলি একটার সাথে একটা আঘাত লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হুকুম দেবেন সকলকে উত্থিত হওয়ার জন্য। এই জমিন থেকে মানুষগুলি উত্থিত হবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মানুষগুলি হাসরের ময়দানে উঠবে আর বলবে, আমাদের ঘুমকে ভাঙালো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জমা হবে। চিন্তা করেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক জায়গায়, এক মাঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কঠিন অবস্থা। সেই হাসর এর নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নামকরণ করেছে, সূরা হাসর। আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নিজে শুধু ঈমানদার বলে দাবি করলেই চলবে না। ঈমানদার বলে দাবি করলেই আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। শুধু ঈমানদার হলেই যদি সবকিছু হতো, তাহলে আরবের কাফেররাও ঈমানদার। আপনাদের কাছে কথাটা যেন কেমন খটকা লাগতেছে। আরবের কাফেররা কিন্তু 2-1 জন ছাড়া সব ঈমানদার ছিল। খটকা লাগার কোনো কারণ নাই, কোরআন শরীফ আমার কথার দলিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে? আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন। এবার আল্লাহ তাআলা নিজেই তার জবাব দিয়ে দিল, লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি মক্কার এই কাফেরদেরকে জিজ্ঞেস করেন,
আকাশ এবং জমিন কে বানিয়েছে? এই জমিনটারে, বিশাল বড় জমিনটারে কে সৃষ্টি করেছে? এই আসমানটা, মাথার উপরে বিশাল বড় আসমান, আসমানটা কে বানিয়েছে? আল্লাহ জবাব দেয় লায়াকুলুনাল্লাহ। লাম লিতাকিদ। আপনারা বুঝবেন না, আমাদের ইমাম খতিব সাহেব, ওলামা ইকরামরা বুঝবেন। লাম লিতাকিদ, লায়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে এগুলি আল্লাহ বানাইছে। কে বানিয়েছে? লাম লিতাকিদ, আল্লাহ বলতেছে অবশ্যই তারা বলবে এগুলি কে বানিয়েছে। একটু জবাব দেন না, কে বলতেছে? আল্লাহ সাক্ষী দিতেছে। আপনার সাক্ষী বড় না, আমার সাক্ষী বড় না, আল্লাহ সাক্ষী বড়। আল্লাহ সাক্ষী দিতেছে। নবী, আপনি যদি মক্কার কাফেরগুলোরে জিজ্ঞেস করেন, এই কাফেরের বাচ্চাগুলোরে যদি জিজ্ঞেস করেন আকাশটা কে বানিয়েছে, জমিনটা কে বানিয়েছে, এই গ্রহ নক্ষত্র কে বানিয়েছে, লায়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে এগুলি আল্লাহ বানিয়েছে। তো আপনিও তো বিশ্বাস করেন আসমানকে বানিয়েছে, জমিনকে বানিয়েছে, তো আপনিও বিশ্বাস করেন, আরবের কাফেররাও বিশ্বাস করতো, আপনিও মুমিন, সেও মুমিন। আমি আমার বাপের বানানো কথা থেকে দলিল দিচ্ছি না, দলিল তো কোরআন শরীফ থেকে দিচ্ছি। তাহলে বোঝা গেল এই বিশ্বাসী বিশ্বাসী নয়। বলেন, এই বিশ্বাসী? যদি এতটুক বিশ্বাসী মানুষকে ইমানদার বানিয়ে দিত, তাহলে আরবের প্রত্যেকটা কাফের দুই একটা ছাড়া সব মুমিন, সব মুমিন। কিন্তু না, এতটুক বিশ্বাসী বিশ্বাস নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের নিজেদের জন্য ভয় করো, চিন্তা করো কি তোমরা আগামী কালকের জন্য কি পাঠিয়েছ, কি প্রেরণ করেছ। আজকের দিন দিন নয়, আগামী দিনটা হলো আসল দিন। আজকের দিনটাই যদি গুরুত্বপূর্ণ হতো তা আপনার যা আছে সবই তো আজকে খেয়ে ফেলতেন। কি সব খাইছেন নাকি? ফ্রিজের মাছ, বউকে কথা বলেন না, গোশ, আরে কালকের কথা বাদ দে, আজকে যা আছে সব বাইর কর। আজকে পকেটে 10,000 টাকা আছে, আজকে তো সব ভাঙ্গি না, আজকে 1,000 টাকা ভাঙ্গি, কালকের জন্য আরো 9,000 টাকা রেখে দিস। তাহলে মানুষের কাছে আজকের দিনটাই পুরো গুরুত্বপূর্ণ নয়, আগামীর দিনটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, শোনো ওই ইমানদাররা, চিন্তা করো আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো, কে রাখতেছো, আগামী কালকের জন্য কি পাঠাচ্ছ তুমি। এই দুনিয়া হলো আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আগামী দিন, এই দুনিয়া হলো আগামী দিনের ক্ষেত। এই দুনিয়া যা কিছু করব, এই দুনিয়া যা কিছু করব ওই আখেরাতে গিয়ে পাওয়া যাবে। এই দুনিয়া যদি বরবাদ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া যদি সফল হয়, আগামী আখেরাত সফল হবে। এই দুনিয়া যদি আমলের হয়, আখেরাত আমলের হবে। এই দুনিয়া যদি কল্যাণের হয়, আখেরাত কল্যাণের হবে। এই দুনিয়া যদি তাকওয়া পরহেজগারির হয়, আখেরাত তাকওয়া পরহেজগারির হবে। এই দুনিয়া যদি আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী কাজে যদি হয়, তাহলে আখেরাতটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ায় আসল নয়। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন ভাই, আবার রাজনৈতিক ভাবে নিয়েন না প্লিজ, একেবারে হাতে পায়ে ধরে অনুরোধ করি, সব কথার মধ্যে রাজনীতি আনবেন না। আমাদের একটা দোষ চরিত্র হলো, কিছু বললেই তার মধ্যে আগে রাজনৈতিক গন্ধ খুঁজি। এরকম স্বভাব চরিত্রে কিছু লোকজন সমাজে আছে কি নাই? আল্লাহ যেন তাদের দুনিয়ায় কোনো কাজ দেয় নাই, কিছু বললেই তার মধ্যে খালি খোঁজে রাজনীতি গন্ধ। আমার দেশের কিছু চরিত্রহীন লোক আছে যারা কথায় কথায় বলে আমরা 1947-এর চেতনায় উজ্জীবিত, 1952-এর চেতনায় উজ্জীবিত, 1971-এর চেতনায় উজ্জীবিত। আরে চেতনাওয়ালার বেটা চেতনাওয়ালা, তোর মতো কত চেতনার ফেরিওয়ালা কবরে শুয়ে আছে, গিয়ে দেখ তার কবরের কাছে একটা বাঁশিও ওড়ে না।
মুমিন মুসলমান আখিরাতের চেতনায় চেতনাওয়ালা হবে, এই দুনিয়ার চেতনাওয়ালা না। এই দুনিয়ার চেতনাওয়ালা যারা, এগুলা দুনিয়ার চিন্তা করে কুত্তায়, দুনিয়ার চিন্তা করে কুকুরে, দুনিয়ার চিন্তা করে শৃগাল শুয়োরে, দুনিয়ার চিন্তা করে এই পশু জানোয়ারে, আর পরকালের চিন্তা করে মুমিন মানুষে। কথা আমার নয়, কথা রাসূলুল্লাহ। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলাহ। এই দুনিয়া হলো একটা মরা বস্তু, আর এই মরা বস্তু খাল দিয়া নদী দিয়া কোথাও ভেসে গেলে, কোথাও জঙ্গলে পাওয়া গেলে তার পিছনে লাগে এটা কুত্তা। কথা কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতে নবী বলেন। কথা কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় যদি কারো গায়ে চুলকানি অ্যালার্জি লাগে, তাহলে বোঝা যাবে আল্লাহর কসম তার ঈমান আর জন্মেও কিছু সমস্যা আছে। কথা কি কামরুল ইসলাম সাঈদ আনসারী না কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলাহ। সুতরাং দুনিয়ার চেতনায় না, মুসলমানের টার্গেট হবে পরকালের চেতনায়। আমার ব্যবসা পরকালের চেতনায়, আমার বাণিজ্য পরকালের চেতনায়, আমার মাস্টারি ডাক্তারি ইমামতি পরকালের চেতনায়, আমার বিয়ে আমার শাদী আমার যা কিছু সব কোন চেতনায়? পরকালের চেতনায়। পরকালীন জীবনের চেতনার বাহিরে মুমিন মুসলমান কিছুই করতে পারে না। এ মুসলমান, তুমি দুনিয়ার চেতনায় যদি সব কিছু করো, তাহলে তো রাসূলুল্লাহর পরিভাষায় দুনিয়া হলো একটা মরা বস্তু, আর তার পিছনে যে লাগে এগুলো হলো কুত্তা। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ তাআলার মায়া মানুষের উপরে। আচ্ছা, যে যা বানায় তার প্রতি মায়া লাগে না? মায়া লাগে কিনা? চকি বানাইছেন, মায়া লাগছে। স্যান্ডেল কিনছেন, ওইটার উপর মায়া আছে। লুঙ্গি কিনছেন, ওইটার উপর মায়া আছে। দেখবেন মহিলারে 1000 টাকার জিনিস কিনে দিয়েছেন, লাখ টাকার জিনিস কিনে দিয়েছেন, কিন্তু তার ওই একটা পিরিচ একটা থাল একজনের বন্ধুরে খাবার দিছিলেন, ওইটা 1 সপ্তাহ ফিরে আনেন নাই। আরে বাপরে, ঘরের মধ্যে এইরকম ঝড় তুফান শুরু করছে, মনে হয় যেন কিয়ামত বানায় ফেলবে। লাখ টাকার জিনিস এনে দিয়েছেন, তাতে তার মন ভরে না। তার ঘরের ব্যবহারের 10 টাকার জিনিস আর একজনে দিয়েছেন, এইটা সে সহ্য করতে পারে না। মানে যার জিনিস তার মায়া লাগে, যার জিনিস তার কি লাগে। এখন এই দুনিয়ার সব জিনিস কার? আল্লাহ কয় কোন জিনিসের জন্য আমার মায়া লাগে না, মায়া লাগে মানুষের জন্য। কাদের জন্য মায়া লাগে? এই মানুষের জন্য মায়া লাগে বলেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো, ভয় করো, ফিকির করো তোমার আগামীর জন্য তুমি কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছেন আল্লাহ কি ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো আল্লাহ সব জানেন। তুমি আমি যা করি সব আল্লাহ জানেন, সব আল্লাহ তাআলা খবর রাখেন। তুমি আমি গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, আলোতে যা করি, অন্ধকারে যা করি, কেউ দেখে না, কেউ খোঁজ খবর রাখে না। আমার আল্লাহ তাআলা সব খবর রাখেন, আল্লাহর খবরের বাহিরে কিছুই যায় না। 7 তবক জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে কোন একটা ক্ষুদ্র প্রাণী যদি ওই জায়গায় অসুস্থ রুগ্ন হয়ে আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, 7 তবক জমিনের নিচে ক্ষুদ্র একটা প্রাণী যদি অসুস্থ রুগ্ন হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেই ডাক শুনতে পাই। শুধু তাই নয়, এই দুনিয়ায় কত গাছ আছে, এই দুনিয়ায় গাছের কত পাতা আছে, এই দুনিয়ায় গাছের কত ডালপালা আছে, আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক
এই দুনিয়ার কোন গাছের কোন ডালের কোন পাতাটা যদি ঝরে মাটিতে জমিনে যদি পড়ে যায়, ওই পাতার মাটিতে পড়ে যাওয়ার যে আওয়াজ এবং ওই পাতা যে শুকাইয়া ডালের থেকে পড়ে গেল, কেউ খোঁজ খবর রাখে না, কেউ জানে না, কেউ খোঁজ খবর রাখে না। আমার আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ওই খবর রাখেন। এই জন্য আল্লাহ তাআলা সব জানেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো সব কিছুর খবর আল্লাহ তাআলা কিন্তু রাখেন। ভাইরা, সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। ওয়াতালাজ্জুল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর, আল্লাহ কয় বান্দারে শুধু আমি খবর রাখি না, ওয়াতালাজ্জুল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর, তোমার চোখটা কোন দিকে ঘোরে আর তোমার হৃদয় কি লুকোচুরি করে তাও আমি খবর রাখি। এই যুবকেরা, যুবক বন্ধুরা, রাস্তায় সুন্দরী মেয়ে একটা পাইছো, কয় যে ক্রাশ। এটা আবার বুড়া মানুষেরা বুঝবেন না। আল্লাহ যে কেন এই যুগে আপনাদেরকে পাঠাইলো, বুড়া কোনো কাজেই লাগে না। কেন যে আল্লাহ আপনাদেরকে এই দুনিয়ায় পাঠাইলো? আরে পোলাপান যে কি আজকাল, আমি ভাই বুড়ার কাতারে পড়ে গেছি, আমিও বুঝি না। একদিন পোলা একটা কয় বিএফজিএফ, বিএফজিএফ। আমি কই ভাই রে বিএফজিএফ কি? কয় হুজুর এটা অন্য সাবজেক্ট, আপনি বুঝবেন না। চিন্তা করলাম কোন দুনিয়া আসলাম আমরা, তো এই দুনিয়া না, ব্যাক ডেটেড। দেখেন না বাজারে ওষুধ কিনতে গেলে কয় ভাই ডেটের মধ্যে দিও, ডেট এক্সপায়ার হইলে। আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন পোলাপানে কয় বিএফজিএফ। আমি কই বিএফজিএফ কি? কয় হুজুর এটা বুঝবেন না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আরে সর্বনাশ। তো এখন রাস্তায় ক্রাশ, মেয়ে একটা পাইছো, ক্রাশ খেয়ে গেছো, চোখ কতক্ষণ দিয়ে তাকিয়ে আছো, কেউ দেখে না। একজন কিন্তু খবর রাখতেছে। কে তিনি? কে তিনি? আল্লাহ কয় ওয়াতালাজ্জুল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর, তোমার চোখ কোন দিকে ঘোরে এবং এই কালবে তুমি কি গোপন রাখো, লুকোচুরি করো, ওটাও আমি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখি। আল্লাহু আকবার। আল্লাহ বোধহয় সবকিছু জানেন, সব জানে। তবে সংসদ ভবনের মধ্যে গোপন জায়গায় ডিজিএফআই এনএসআই গোপন জায়গা কি হয় এগুলো অবশ্য ফেরেশতারা ওই পর্যন্ত যেতে পারে না। কেন? ডিজিএফআই এনএসআই এসবি গোয়েন্দা বাহিনী, তাদের এই কঠিন নিষিদ্ধ নিরাপত্তা, তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের কামান এবং তাদের রাডার, এর মধ্যে কি আর ফেরেশতায় ঢুকতে পারে? পারেনি? খোঁজ রাখতে পারে? আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কোথায় কোন জায়গায় কি করো সব খবর আমি আল্লাহ তাআলা রাখি। এই জায়গা, এইখানে তখন তো এত সুন্দর ছিল না। এইখানে এই যে আরেকটু পিছনে স্টেজটা ছিল, মরহুম পীর সাহেব একটা ওয়াজ করছিল। তখন ছাত্র জীবন 35 বছর তো হয়েই গেছে মনে হয় আমার। তখন চিটাগংয়ে প্রথম আসছি, আমার একটু মনে আছে। মরহুম পীর সাহেব একটা ওয়াজ করছিল। এক আল্লাহর ওলি বুজুর্গ, তার দরবারে অনেক আলেম। তো এই আলেমরা কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছে। এখন হুজুর ইন্তেকাল করবে, কোন আলেমরে খেলাফত দেয় না, দিছে একজন। কয়জনে দিছে? এখন বাকিরা কয় ও বুঝছি, সে বোধহয় হাদিয়া তোফা ভালো দিছে, একটু খাতির যত্ন ভালো করছে, এই জন্য তারে খেলাফত দিছে। আমরা খাতির যত্ন ভালো করি নাই, এই জন্য আমাদেরকেও খেলাফত দেওয়া হয় নাই, আমরা খেলাফত পাই নাই, আমাদেরকে খেলাফত দেওয়া হয় নাই। হুজুরের কানে কথাটা গিয়েছে। হুজুর চিন্তা করলো যে ঠিক আছে, আমাকে নিয়ে যখন এই সমালোচনা তোমরা করছো, রাখো, তোমাদের একটা দাঁত ভাঙা জবাব আমি দেব। তো একদিন হুজুর তার খানকার মধ্যে বসে আছে, আলেম ওলামারা সব লোকজন সামনে,
ভক্ত সুলুক মুরিদেরা সামনে। হুজুর বলেন, বাবারে আমার দিল একটা জিনিস খেতে মন চেয়েছে, আমার দিল একটা জিনিস খেতে চেয়েছে। এখন ভক্তরা বলতেছে, হুজুর কি আপনার দিল খেতে চায় বলুন, যা খেতে দিল চায় তাই আমরা খাওয়াবো। পারবা তোমরা খাওয়াইতে? যে হুজুর পারবো। বলে আমার দিল চাইতেছে আমি একটু ভুনা গোশত খাবো। কয়টা তো সহজ। কি হরিণের গোশত খাবেন না কোন জিনিসের গোশত খাবেন বলেন? এটা তো আমাদের পক্ষে কোনো কঠিন কাজ না, আমরা আপনাকে ভুনা গোশত খাওয়াবো। বলো না, আমি হরিণের গোশত খেতে চাই না, একটু মোরগের গোশত খাওয়াইলেই হবে। তো লোকেরা বললো এটা তো আরো সহজ, মোরগ একটা ছবি দিয়ে ভুনা করে নিয়ে আসবো, গোশত আপনি খাবেন। কয় না, আমার মন চাইতেছে ভুনা গোশত খাবো, তবে শর্ত হলো মোরগটা এমন ভাবে জবা করতে হবে কেউ যেন না দেখে, কারো চোখ যেন না পড়ে। এটা একটু কঠিন নাকি? তবে অত কঠিন না, পারা যাবে। এবার যার যার মোরগ নিয়ে আর ছুরি নিয়ে চলে গেল। কেউ চলে গেল পাহাড়ের চূড়ায়, কেউ চলে গেল ঘরের সিন্ধুকে। আগেকার দিনে তো দেশ গ্রামে মুরব্বীরা যারা আছেন, এই ডিজিটাল যুগের ছেলেপেলেরা বুঝবে না, মুরব্বীরা বুঝবে। আগেকার দিনে ঘরে বড় বড় কাঠের বাক্স ছিল, আমাদের থাকতো না অনেকের বাড়িতে সিন্ধুক, কাঠের বাক্স। এরকম বড় সিন্ধুকের মধ্যে কাঠের বাক্সের মধ্যে ঢুকছে, ঢুকে জবা করেছে। কেউ পাহাড়ের গহীন অরণ্যের মধ্যে চলে গেছে, যার যার যেখানে যাওয়ার সেখানে গিয়া ঘরের দরজা জ্বালানা বন্ধ করে জবা করে গোশত ভুনা করে তারপরে নিয়ে আসছে। হুজুর কারোটা খায় না। বাবা কোন জায়গায় জবা? হুজুর সিন্ধুকের মধ্যে ঢুকে জবা করছে, কেউ দেখে নাই। হুজুর জঙ্গলের ভিতর গিয়ে জবা করেছে, কেউ দেখে নাই। হুজুর ঘরের জানালা দরজা বন্ধ করে অন্ধকারে জবা করেছে, কেউ দেখে নাই। সবাই আসছে একটা লোক। কটা লোক? ওই যে লোকটারে মোহাম্মত করে যাকে খেলাফত দিয়েছিল বা যাকে দোয়া দিয়েছে, সেই লোকটা আসছে। সে আর জবা করেনি, সবাই জবা করে গোশত ভুনা করে নিয়ে আসছে। তো বাবা ভালো কাজ করছেন আপনারা সবাই। তো বাবা তুমি জবা করলে না? কয় যে হুজুর আমি তো জবা করতে চাই, কিন্তু আমি ঘরের মধ্যে প্রথম গেলাম, কেউ যেন না দেখে, প্রথম আমি ঘরের জানালা দরজা সব বন্ধ করলাম। এরপরে মুরগিটারে ধরে ছুরি যখন চালাতে যাব, কোরআন শরীফের একটা আয়াত আমার মনে পড়ছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি সবকিছু দেখেন। তো আল্লাহ তো দেখতেছে, যদি কেউ না দেখে, ঘরের জানালা দরজা বন্ধ, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এবার আমি চিন্তা করলাম, করি কি, আল্লাহ তো দেখতেছে, তাহলে ঘরের মধ্যে বড় একটা সিন্ধুক। ঢুকলাম সিন্ধুকের ভিতরে, ওই জায়গায় ঢুকে যখন মুরগির গলায় ছুরি চালাবো, কে যেন আমাকে বলছে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তো তোমার সাথে, তুমি যেখানেই থাকো। আমি পারলাম না। হুজুর আমি এবার চলে গেলাম পানির নিচে ডুব দিয়ে ওই জায়গায় গিয়ে জবা করব, কিন্তু সেখানেও আমি পারলাম না। কে যেন আমাকে বলতেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই গলার রগটা তোমার যত কাছে, আমি আল্লাহ তাআলা তো ওর থেকেও বেশি কাছে। এবার আমি চলে গেলাম পাহাড়ে, গহীন পাহাড়ে গেলাম, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলাম, কেউ নয়, নীরব নিস্তব্ধ। সেখানে গিয়ে জবা করতে শুরু করলাম। এবার কে যেন আমাকে ডেকে বলতেছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার পক্ষে জবা করা সম্ভব হলো না। আল্লাহর ওলি বুকে জড়িয়ে ধরে বললেন, বাবারে, আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহর চিন্তা তোমার মধ্যে আসছে, তুমি আল্লাহকে চিনতে পেরেছো। এই জন্য বলি, ও আমার শ্রমিক বন্ধুরা, ও বাজারের ব্যবসায়ী বন্ধুরা, ও আমার বিভিন্ন জেলার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা কিছু করি
যা কিছু করি আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা খোঁজ রাখেন, আল্লাহ তাআলা দেখেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন। এই চিন্তা আপনার আমার মধ্যে যদি আসতো, তাহলে উল্টা পাল্টা কোনো কাজ আপনি আমি করতে পারতাম না। কথা ঠিক কিনা বলুন? আপনারা বিভিন্ন শহরের মানুষ, আপনাদেরকে বুঝাইতে সহজ, শহরের মানুষ আপনাদেরকে বুঝাইতে সহজ। দেখেন না, বিভিন্ন কলকারখানা বড় বড় বিল্ডিং এর কাছে গিয়ে দেখবেন একটা ছোট্ট সাইনবোর্ড লেখা আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আসেনি? সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে কি, আপনি যা কিছু করবেন ক্যামেরা সেট করা আছে, সবকিছু সে দেখতেছে। আপনার মাথার মধ্যে যদি এই জিনিসটা শুধু ঢুকে যায়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলার সিসি ক্যামেরা আপনার আমার উপরে আছে, যা কিছু করতেছি আল্লাহ তাআলার সিসি ক্যামেরা সবকিছু দেখতেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে। এই জন্য আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। সূরা হাশরের ভিতরে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। পুলিশের ভয় নয়, বিডিআরের ভয় নয়, আর্মির ভয় নয়, দুদকের ভয় নয়, ভাইরা আল্লাহর ভয়। দুদকের ভয় এইটা যদি দিয়া মানুষ পাল্টানো যেত, বাংলাদেশ সব থেকে বড় চোরের দেশ হইতো না। বিশ্বের বড় চোরদের একটা দেশের নাম হলো বাংলাদেশ। 100 টাকা না, 1000 টাকা না, লাখ টাকা না, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংক, তারা বলছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংকে। পৃথিবীর যত চোরদের টাকা সব সুইস ব্যাংকে। কোন জায়গায় বলেন তো? পৃথিবীর চোরদের। এই চোর আবার ছেঁচড়া চোর না, এই চোর আবার কাপড় চোপড় ছাড়া চোর না, শার্ট প্যান্ট টাই পরা, নামি দামি শিক্ষিত ভদ্র চোর, বড় লোক। সব পৃথিবীর বড় লোক চোরগুলোর ব্যাংকের নাম কি? এখানে এই চোরেরা ভদ্র মানুষ তো, এই আপনার মতো আমার মতো পেটের দায়, এই বদনা লুঙ্গি চাউল ডাউল এগুলো চুরি করে না। 10 টাকা 20 টাকা, এই আপনাদের শ্রমিক গরিব মানুষ, এই আপনার আমার মতো না, এরা তো ভদ্র শিক্ষিত চোর, এই জন্য চুরি করে, তবে 1000 কোটি টাকার নিচে না, 100 কোটি টাকা নিচে না। তো এখন ভাই, দেশে দুদক আছে না নাই? তো দুদক যদি দেশে থাকে, 1000 কোটি টাকা কেমন চুরি হয়? তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষ পাল্টানো যায় না, পুলিশ দিয়ে যায়। এই পুলিশের এক্স ডিআইজি ছিল আইজি বেনজির আহমেদ। দেশে অন্তত হাজার হাজার সোশ্যাল মিডিয়া, 10টা টেলিভিশন চ্যানেল বলেছে আর কয়দিন ক্ষমতায় থাকলে সে নাকি পুরো একটা জেলায় কিনে ফেলত। আবার এই যে সংসদের একজন এমপি বলেছেন যে আমাদের ভাগ্য ভালো, বেনজির সাহেব বেশি দিন পুলিশের আইজি থাকেন নাই, যদি আর কয়দিন থাকতো কিনতে কিনতে এরকম কিনতো যে আমাদের জাতির মহান নেতা বঙ্গবন্ধুর কবর মাজার জিয়ারত করতে যেতে হলে তার জমির উপর দিয়ে তার পারমিশন নিয়ে যাওয়া লাগতো। তাহলে চিন্তা করেন কোন রকমের চোর, কোন পর্যায়ের চোর হইলে, কোন পর্যায়ের চোর হইলে এত চুরি করতে পারে। চিন্তা করছেন? তাহলে বোঝা গেল দুদক আছে কিন্তু টাকা চুরি বন্ধ নাই, এই দুদকে দিয়ে কোনো কাজ নাই। পুলিশ আছে কিন্তু পুলিশের হেড চুরি করা বন্ধ করে নাই। বোঝা গেল পুলিশ দিয়েও চরিত্র ভালো করার কোনো উপায়। এই জন্য আল্লাহ কি বলছে বলেন আমার সাথে, আল্লাহ কি বলছে? ইত্তাকুল্লাহ। কারে ভয় করো? কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা আল্লাহরে ভয় করো। একমাত্র তোমার জীবন সুন্দর করবে, তোমার জীবন অপরাধ মুক্ত করবে, তোমার জীবন পরিচ্ছন্ন করে দেবে। কার ভয়? এই জন্য আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। এই যে আমি নাম নিয়ে বলছি, আপনারা বলে কি রাগ টাগ হয়েছেন? আমি তো ভাই নাম নিয়ে বললে আমি একজন মানুষ। এটা টেলিভিশন চ্যানেল বলেছে, অন্তত 10টা টেলিভিশন চ্যানেলে এই সংবাদগুলি আসছে। তো আমি তো একজন মানুষ, আপনাদের 3 জন মানুষের সামনে বলছি, আর টেলিভিশন চ্যানেল বলছে সারা পৃথিবী দেখছে। ওই টেলিভিশনের কথাটাই আমি একটু বললাম আর কি। আমি বলি নাই নিজের থেকে, কেন আমি মোল্লা মৌলবী মুন্সি মানুষ, আমার এগুলোর খোঁজ খবর রাখার কোনো দরকার আছে? কে কি করলো এগুলো আমি খোঁজ খবর, আমি তো আলিমুল গাইব না, আজরাইলও না, জিব্রাইলও না, ইসরাফিলও না, মিকাইলও না। আমি সাধারণ একটা পাবলিক, আমি তো আর এত গোপন খবর রাখি না। গোপন খবর যারা উঠাইছে, যারা টেলিভিশনে ছাড়ছে, জাস্ট আমি শুনছি তাই একটু বললাম। এখন সত্য মিথ্যা দোষ গুণ কাদের? ওই তারা বলছে, অন্তত 10টা চ্যানেল বলছে। তাহলে কিছু না কিছু সত্য না হইলে 10টা চ্যানেল বলতে পারে? কি পরিমাণে চোর ডাকাইতে দেশ ভরছে চিন্তা করেন। কি পরিমাণে চোর ডাকাইতে দেশ ভরছে। দেশের গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করে, মাত্র 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, তার মধ্যে 4-5 হাজার টাকা ঘরে চলে যাবে, 4-5 হাজার টাকা খাওয়ায় চলে যাবে। বাপ মার জন্য, ঘরের জন্য, সংসারের জন্য মাত্র 4-5 হাজার টাকা পাবে। সেই টাকা তুলতে গিয়া পুলিশের বুট জুতা লাথি খাইতে হয়। সেই টাকা বুটজুয়ারা 4 মাসের বেতন আটকায় রাখে। ওই বেতন উঠাইয়া দোকানের বাকি খাতা বন্ধ করবে, বাকি টাকাটা দেবে। বাকি যদি খাতাটা বন্ধ করে না হয়, ওই গরিব গার্মেন্টসের কর্মী রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওই শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে পারে না। দোকান থেকে বাকি খেয়েছে, বাকির খাতাটা বন্ধ না করলে সেই শ্রমিক যখন তার অধিকারের জন্য শাউটিং করে, তখন তাকে বুট জুতা লাথি মারা হয়। আর এই বুট জুতা দিয়ে যাদেরকে স্যালিউট দেওয়া হয়, সে ডাকাতগুলি তার জীবনে যত বেতন তার 1000 গুণ বেশি টাকার সম্পদ ডাকাতি করে। তাহলে লেখাপড়া করে এই দুনিয়ায় ভদ্র হয়ে ঘাম দেশের জন্য দিয়ে লাভ হইল কি? চোর হইতে পারলেই তো লাভ। আমরা হুজুররা একটু ওয়াজ করি, আপনারা আমাদেরকে কিছু হাত দিয়ে দেন। ওই ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, একটু 5-10 হাজার টাকা আপনারা মাসে বেতন দেন। আরে বাবা, তাই কত লোকের পেট পড়ে, গাও পড়ে, রক্তের মধ্যে জ্বলে, এত কিছু গান। আর এই চোরেরা, হুজুররা তো আর খুকুমণি, দীপুমণি, পরিমণির মতো এরকম মদের বোতল নিয়ে বসবে না। হুজুরদের ক্ষেত্রে যত আপনাদের পেট কামড়ানি, যত চিন্তা, আর মদের বোতল নিয়ে যারা আপনার মুখের সামনের খাবার কিনে নিয়ে 1000 কোটি টাকা পাচার চুরি করে, ওই চোরদের বিরুদ্ধে আপনারা কিছুই বলেন না। হায় রে দুনিয়া। এই জন্য ভাই আসেন ভাই আসেন, পুলিশ দিয়া, দুদক দিয়া, লাঠি দিয়া, জেল দিয়া মানুষ ভালো বানানো যাবে না। ভালো বানানোর রাস্তা একটা, তাকওয়া। বলেন, ভালো বানানোর রাস্তা কয়টা? নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় আপনারে ভালো বানাইতে পারে, ডাকাইতে পর্যন্ত ভালো বানাই দিতে পারে। আমি গতবারই তো বোধহয় বলছিলাম না, আব্দুল কাদের জেলানি ছোট্ট বাচ্চা গেছিল মাদ্রাসায় নিজামিয়া। তখনকার যুগের পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় নিজামিয়ায় পড়তে যাবে, পথিমধ্যে যাদের সাথে যাচ্ছে, যেই লোকদের সাথে যাচ্ছে, তাদেরকে কিসে ধরছিল? ডাকাইতে ধরছিল। ডাকাইতে ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা পাঞ্জাবি, গায়ের মধ্যে আবার একটা টুপি, ছোট্ট একটা মানুষ দেখে ডাকাতরা, দেখেন না ছোট হুজুর দেখলে আমরা একটু দুষ্টমি করি, ডাকাইতে একটু দুষ্টমি করে তাকে বলছিল, তোমার কাছে কিছু আসেনি? কয় আছে। তো কি আছে? কয় আছে আশরাফি স্বর্ণের টাকা। তো পরে শেষে ডাকাত দেখে স্বর্ণের টাকা তো দূরের কথা, ফুটা কানা করিও নাই। ডাকাত রাগ হইল, এই তুমি মিথ্যা কথা কও। বালকটা উল্টা রাগ হয়ে কয়, খবরদার, মিথ্যার কথা আমারে বলবে না। মিথ্যাকে আমি ঘৃণা করি, আল্লাহকে আমি ভয় করি। তো কোথায় টাকা? টাকা বাইর করে দিছে। ডাকাতকে, মিয়া তুমি একটুক মানুষ, পাগল বললা কেন? কয় তোমরা জিজ্ঞেস করলা কেন? তো মিথ্যা বলতা। আরে মিথ্যা বলবো মানে? আল্লাহ দেখতেছে না? আমার মা নিষেধ করছে। কয় মায় তো নাই। কয় মায় নাই, মার আল্লাহ আছে না? তাহলে একটা কথা দিয়া একটা ডাকাতের দল পরিবর্তন করে দিল। সে কথাটার নাম কি?
একটু জোরে কর না, সে কথাটার নাম কি? ছোট্ট একটা বাচ্চা ছেলে পুরো একটা ডাকাতের দল পাল্টায় দিছে, কি দিয়া? কথা দিয়া। সে কথাটা কি? আর কথা কয় না, সে কথাটা কি? অস্ত্র ঠেকাইছে, গুলি করছে, বন্দুক ঠেকায় ধরছে, কিচ্ছু করেনি, শুধু কথা দিয়া একটা ডাকাতের দল পাল্টায় ফেলছে। আর সে কথাটা ছিল কার ভয়? তাহলে বোঝা গেল মানুষ পাল্টানো যায় আল্লাহর ভয় দিয়া, মানুষ পরিবর্তন করা যায় আল্লাহর ভয় দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আগামীর জন্য কি পাঠাইছো সে চিন্তা করো। এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া মুসাফিরখানা, এই দুনিয়া মুসাফিরখানা। এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য, এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য এত কিছু করলা, আখেরাতের বাড়ি সাজানোর জন্য, আখেরাতের বাড়ি সাজানোর জন্য কি করতেছো ওই চিন্তা করো। তুমি চিন্তা করো ওই আখেরাতের বাড়ি সাজানোর জন্য তুমি কি কি পাঠাইলা। চাকরি করেন চট্টগ্রাম, চাকরি করেন চিটাগাং, কিন্তু টাকা খরচ কোনো মতে খরচটা করে সব টাকা বাড়ি পাঠান। বাড়িতে একটা টিন দেওয়া লাগবে, একটা চাল দেওয়া লাগবে, একটা ঘর উঠানো লাগবে, একটা বিল্ডিং করা লাগবে, একটা টয়লেট করা লাগবে, একটা সুন্দর করা লাগবে। মেয়েটাকে বিবাহ দেবেন, ঘরটাকে সাজানো লাগবে, ছেলেটারে বিয়ে করাবেন, ঘরটাকে সুন্দর করতে হবে। ইনকাম করেন কোথায়? কথা কয় না, পাঠান কোথায়? ইনকাম করেন চট্টগ্রাম, কোনো মতে ডাইল ভাত আলু ভর্তা, কোনো মতে যা না খাইলে নয় তাই খান, কষ্ট করেন, কিন্তু টাকাটা আর এক জায়গায় পাঠান। তার কারণ আপনিও জানেন এই চিটাগাং থাকেন, এটা আপনার আসল ঠিকানা নয়। যেখানে গিয়ে থাকবেন, যাদের কাছে গিয়ে শান্তি পাবেন, আল্লাহ কয় ও বান্দা বান্দিরা, আমার জান্নাতে থাকবা, আমার হুর গেলমানের সাথে থাকবা, আমার জান্নাতের হুর পরিদের সাথে থাকবা, আমার জান্নাতে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবা। সুতরাং এইটা হলো তোমার চাকরির জায়গা চিটাগাং, এই দুনিয়া হলো চাকরির জায়গা চিটাগাং। যা কিছু আছে ওই কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য পাঠাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ কিন্তু তোমরা যা করো যা করো যা করো সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আল্লাহু আকবার। মজার আয়াত না? মজার আয়াত, দামি আয়াত। আসলে আল্লাহ যেরকম, আল্লাহর কথাও ওরকম সুন্দর। মাঝে মাঝে কোরআন পড়তে গিয়ে পাগল হয়ে যায়। কোরআনের কথা যে কি মধুর, কি সুন্দর, আল্লাহু আকবার। একটা কথা ভাঙলে 10টা 1000টা কথা বের হয়। কোরআনের একটা কথা ভাঙলে 1000টা কথা বের হয়। কোরআন মধু, কোরআন সুধা, কোরআন জাদু। আহারে কোরআন শুধু শুনলে শুনতেই মন চায়, শুনতেই মন চায়। কোরআন এমন মধু, এমন সুধা, যা কখনোই শেষ করা যায় না। বন্ধুরা আমার, আসুন আর লম্বা কথা নয়, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকেও যেহেতু প্রোগ্রাম আছে, আমরা আগামীকালকেও কথা শুনবো। আজকে আর একটু আয়াতের ছোট্ট একটু ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাকে আত্মভোলা করে দিয়েছেন। আল্লাহরে ভুলিও না বান্দারে, সব ভুলিও, কারে ভুলিও না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ও বান্দা তাদের মতো হইও না, আল্লাহকে যারা ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেরা নিজেদেরকেই ভুলে যায়। আল্লাহু আকবার। আর আরেক জায়গায়
আল্লাহ একটা মজার কথা বলছে, কি বলছে? বান্দারে তুমি যদি আমার জিকির করো, আমারে স্মরণ করো, আমি কিন্তু তোমার জিকির করব, তোমারে স্মরণ করব। বল, পড়েন আমার সাথে সবাই পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। আমার জিকির মানে স্মরণ। জিকির মানে কি? তোমরা আমার কথা স্মরণ করো। আযকুরুকুম, আমি কিন্তু তোমার কথা স্মরণ করব। ও বান্দা, তুমি যতবার আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার 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 তুমি আমাকে ডাকবে, যতবার আমাকে ডাকবে আমি আল্লাহ অতবার তোমাকে স্মরণ করব। আল্লাহর জিকির আমরা করি, আল্লাহ আমাদের জিকির করে। এখন প্রশ্ন হলো, আল্লাহর জিকির আমরা করি, আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার জিকির কেমনে করে? সাঈদ 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 এরকম বলে না। যতবার জিকির করি ততবার আল্লাহ গুনাহ মাফ করে, যতবার জিকির করি ততবার আল্লাহ নেকি দেয়, যতবার জিকির করি ততবার আল্লাহ রহমতের কোলে উঠায় নেয়। আর আল্লাহরে যদি ভুলে যাই, আল্লাহ কয় আমারে যারা ভুলে যায় আমি নিজেদেরকেই তাদেরকে ভুলাই দিই। শেষে নিজেরে চেনে না, আমি কে, আমি কে। এই জন্য একজন দার্শনিক বলেছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো, আগে নিজেরে চিনো। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পারে সে তার প্রভু আল্লাহকে চিনতে পারে। এই জন্য আগে নিজেরে নিজে চেনেন। আপনি নিজেরে চিনেন না, আপনি নিজেরে চিনেন, নিজেকে চিনেন না। নিজেকে চিনতে হবে, আপনি কে, কোথা থেকে আসলেন, কেন আসলেন, কোন কারণে আসলেন, নিজেকে চেনেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে যারা ভুলে গেছে, খবরদার বান্দা তাদের মতো হইও না। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহরে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের নিজেদেরকে আত্মবিস্মৃতি ঘটিয়ে দিয়েছি, তাদের নিজেদেরকে আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছি। নিজেকে সে চেনে না, নিজেকে সে চেনে না, নিজের দাম কত সে বোঝে না। এক লোক নিজের দাম নিজে না জানলে, নিজের দাম নিজে না জানলে যা হয়, এক লোক জাল ফেলছে, নদীতে জাল ফেলছে, মাছ ওঠে না, মাছ ওঠে না, মাছ ওঠে না, সারাদিন জাল বাইয়া বিকেলবেলা উঠছে একটা পাথর, রাগের ঠেলায় 4-5টা লাথি মারা হয়ে গেছে। যা যা, তুই আমার জালও ছিড়লি, সারাদিন কষ্ট করলাম, কিছু হইল না, তোর কপালে আজকে শনি। পাথর ওটা নিয়ে বউরে কয়, বউ ঘরের দুয়ারে রাখ, ওরে উঠতে এক লাথি, নামতে এক লাথি দেব। তো পরে জাল যে বায় তারা কি বলেন আপনারা? জেলে। পাথর আনে, রাগের ঠেলা কোথায় দিছে ভাই? কথা কয় না, কোথায় দিছে? ঘরে উঠতে। দেশ গ্রামে দেই না আমরা? আরে এখন না পাকা টাকা ঘর হয়েছে, সিঁড়ি হয়েছে, এই 10-20 বছর আগের কথা বলেন না। পাকা ঘর আমরা কয়জন থাকতাম? কাঁচা ঘর। দেশ গ্রামের লোক মাটি দিয়ে বানাই, আমরা কই ডোয়া, আপনারা কি কর? আরে মাটি দিয়ে উঁচা বানায় যে, হ্যাঁ, এই যে মাটি দিয়ে উঁচা করছে, তার উপরে ঘর বানাইছে, উঁচাটারে কি কন আপনারা? বুঝি নাই। ঢেলা। আচ্ছা, ঢেলা তো আমরা বলি মাটির চাক, এটাকে বলি। আচ্ছা যাক, ঢেলা, ভিটা, ওই যে একজন বলছে ভিটা, ঢেলা, আর আমরা বলি ডোয়া, পোতা। যাক, ভাষা যাই হোক, বুঝলে হইছে। উদ্দেশ্য হলো কি? বুঝানো। তো এখন উঁচা ঘরে উঠতে হলে একটা কিছু সিঁড়ি চিড়ি লাগে না? সারাদিন জাল বাইছে, মাছ তো ধরেই নাই, বিকেলবেলা উঠছে কি, শেষে রাগের জ্বালায় 2-3 আষাঢ় মাসে শেষ কত আষাঢ় দিয়ে কাজ, জাল যখন ছিঁড়ছিস পাথরটারে নিয়ে বউরে কয়টা ঘরের দরজায় রাখ, আইতে এক লাথি, যাইতে এক লাথি। এখন ওই এলাকার জহুরি মজুন তো স্বর্ণকার, স্বর্ণের ব্যবসা করে, জুয়েলার। ওই ভদ্রলোক জুয়েলার বেচারায় বাড়িতে মেহমান আসছে, এখন মাছ লাগবে। আমাদের দেশের মতো তার বাজার নাই, ফ্রিজ নাই। চিন্তা করলো জেলের বাড়িতে যাই,
দেখি কিছু পাওয়া যায় কিনা। জেলের বাড়ি এসে দেখে সর্বনাশ, দরজাইটা কি, আরে স্বর্ণ না, দামি কোষ্টি পাথর। এখন চিন্তা করে এইটা এখানে কেন? রে তোমরা বাড়ি আসনি তো, বউ বাইর হয়ে আসছে। পুরুষের থেকে কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলারা চালাক বেশি। আর মহিলারা চালাক না হইলে 18 কোটি জনগণের নাকের মধ্যে রশি দিয়া এইরকম এরকম ঘুরাইতে পারে? দেশে কোনো পুরুষ আছে আমার মনেই হয়নি। হ্যাঁ, দেশে কোনো পুরুষ আছে মনেই হয়নি। যাও ছিল পুরুষ, মহিলাদের চাপে পড়ে হাফ লেডিস, অর্ধেক মহিলা হয়ে গেছে। মানে পুরুষ আছে তবে হিজড়া। 18 কোটি জনগণের দেশে এখন এই জন্য ঘরে গেলে খুব ভদ্রভাবে সালাম দেই, অফিসে গেলে ভদ্রভাবে সালাম দিই, কেন দেশ তাদের। উল্টাপাল্টা কইলি তো কাম সারছে। এই জন্য আপনারাও সাবধান, আনসারের ওয়াজ শুনে ঘরে যাবেন, যাদের ঘরে মহিলা আছে গিয়ে লম্বা একটা সালাম দেবেন ইজ্জতের সহিত, বা ইজ্জত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে হ্যাঁ, একটু বেশি রাত হইলে আবার দিয়েন না, তাহলে চিন্তা করবে ব্যাপার কি। এই আমিন জুটমিল থেকে আসতে তো বট গাছ নাই, কবরস্থান নাই, জেন বুতে কোথার থেকে ধরল? তো জেলে বেচারা কোথায় আসছে? বাড়ি থেকে জুয়েলার স্বর্ণকার আসছে মাছ নেওয়ার জন্য। বের হয়েছে ঘরের থেকে কে? বউ বের হয়েছে, মহিলা। এখন বারবার চোখ যায় ওই পাথরের দিকে, পাথরের দিকে চোখ। কয় যে এইটা এই জায়গা কেন? কয় না এটা বুঝবেন না, এটা রাখছে এখানে। আর এইটা এখানে রাখে মানুষ, তো যদি কাজে না লাগে আমারে দিয়ে দেন না। মহিলা কয় এত দিক বাদ দিয়ে ওই দিকে চোখ কেন? ওই দিকে চোখ কেন? কয় না না এটা দেওয়ার জন্য না, কাজের জন্যই তো রাখছি। কই এই জিনিস এই জায়গা রাখে? মহিলা চিন্তা করলো নিশ্চয় ভিতরে কিছু। কয় না না, এটা কবিরাজ বলছে আমাদের একটা রোগ হয়েছে, এটা উঠতে নামতে পায়ের ছোঁয়া লাগলে ওই রোগটা ভালো হবে। কয় তাহলে এক কাজ করেন, আমারও দেন, এটা আমাদের বাড়ি ওই রোগটা আছে, ওই রোগটা আমাদেরও সারবে। কয়টা আমাদেরটা সারার কাছাকাছি হয়ে গেছে, কত দিবেন বলেন? তো কত আর দেবো, যান 1000 পাশে। চিন্তা করে কয় কি, এই তো 5 বছরের কামাই। কয় না না, এত দামি জিনিস এত কম দামে দেওয়া যায় না, এটা বুঝেন তো রোগের জন্য, মহারোগের। মহিলা চিন্তা করছে নিশ্চয়ের মধ্যে, এতক্ষণ চেনে নাই, ছিল কোথায়, খাইছে কি, এখন তো চিনছে। মিয়া তুমি খালি যাও, যেই না কোনো মতে তারে বিদায় করছে। কয় দেখেন এখন এটা আসবো না, আর আমরা এটা তো রাতের বেলা এখানে রাখি না, এটা রোগের কারণে রাখছি, উঠা বসা করতে লাগে, এটা আমরা সিন্দুকের মধ্যে রাখি। এটা কোথায় রাখি? সিন্দুকের মধ্যে রাখি। স্বর্ণকার চিন্তা করলো যাক, এখন আর দাম যা বাড়াইছি 50,000 পর্যন্ত গেছি, এটা এখন কাজ হবে না পরে। আর বউ চিন্তা করে 50,000 পর্যন্ত দাম যখন উঠছে, দাম আরো আছে, সুতরাং 5 পুরুষে কিছু করে খাওয়া লাগবে না, তুমি যাও, যা করার পরে করবো। তাড়াতাড়ি উঠে ঘরের মধ্যে নিয়ে গেছে। কয় যাহারে এই মানিক আমার দরজায় লাথি খায় আর আমি চিনি না, তো ভাই আজকে আপনার দাম আপনি না বোঝার কারণে লাথি খান। ওই দেখেন না ইহুদির বাচ্চারা, সারা পৃথিবীতে অল্প কয়েকটা ইহুদির বাচ্চা, এ মুসলমান 200 কোটি মুসলমান যদি প্রস্রাব করো মতো, এই প্রস্রাবে ইহুদির বাচ্চাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু ইহুদির বাচ্চাগুলি হাজার হাজার মানুষ মারার পরে, লক্ষ মানুষ ধ্বংস করার পরে ইহুদির বাচ্চারে এই তোমার মতো আমার মতো কিছু মুসলমান শেল্টার দিচ্ছে। তুমি তোমারে চেনো নাই, তোমার দাম তুমি বোঝো নাই, এই জন্য তোমারে আগে চেন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলাই দেব। আজকে আমরা আমাদেরকে ভুলে গেছি, কত সত্য কিনা বলেন? আত্মবিস্মৃত হয়েছে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য মুমিন জাত নিজেকে মনে রাখতে হবে, নিজেকে চিনতে হবে, আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম,
আমি পৃথিবীর পাহাড়, পৃথিবীর পর্বত, পৃথিবীর জল, পৃথিবীর বায়ু, পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। আমি আল্লাহর গোলাম। সাদ বিন আবি ওয়াক্কাস খরস্রোতা তুফান নদীর সামনে বলেছিল, এ মুসলমান, আমরা আল্লাহর গোলাম, কাউকে ডরাই না। আফ্রিকার জঙ্গলে গিয়ে বাঘ, ভাল্লুক, সিংহের সামনে বলেছিল, আমরা আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। মোতার প্রান্তরে আমি গত অক্টোবরের 26 তারিখে গিয়েছিলাম জর্ডানের আম্মান। সেই মোতার প্রান্তরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার শরীরে কাঁপ উঠে গিয়েছিল, আমার লোমকূপ গুলে দাঁড়িয়ে গিয়েছিল। 1 লক্ষ রমকদের বিরুদ্ধে, 1 লক্ষ রমকদের বিরুদ্ধে 3000, তার মধ্যে একজন সেনাপতি 1 লক্ষর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। মোতার প্রান্তে তাদের কবরের কাছে দাঁড়িয়ে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। নিজেকে যখন চিনতে পারে পৃথিবীর কারো সেনা দরকার নাই, পাহাড়, পর্বত, অস্ত্র, সেনাবাহিনী, কাউকে আমার সেনা দরকার নাই। আমি নিজেকে চিনি, আমি জীবিত, আমি মুমিন, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। আমি কারো সামনে মাথা নত করি না, আমি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি না। আমি মুসলমান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে সারা পৃথিবীতে 150 থেকে 200 কোটি মুসলমান, কেউ বলে 200 কোটি। আজকে অ্যাকচুয়াল আদমশুমারি তো আমরা জানি না, আর করাও হয় না। দেখেন না, ইন্ডিয়ায় মানবরূপী একটা নরেন্দ্র পিচাস, নরেন্দ্র মোদী, এই জানোয়ারটার মাথা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া যতগুলি আইন হয়েছে বিগত 10, 12, 13 বছরে, সবগুলি আইন মুসলমানদের বিপক্ষে। কারণ কি? তার মাথা নষ্ট হয়ে গেছে। দেখতেছে মুসলমান বাড়তেছে, মুসলমান বাড়তেছে, তার মাথা নষ্ট, রাতের ঘুম হারাম। এই জন্য ও মুসলমান, আসো ভাই, কে কোন দল করো দল ভুলে যাও, কে কোন টুপি মাথায় দাও ভুলে যাও ভাই। কালেমার বন্ধনে এক হও, নবীর বন্ধনে এক হও। তুমি যদি বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও যদি বলি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীতে নবীতে এক, আসো হাত মিলাই। তুমি যদি বলো তুমি এই মাথায় টুপি পরেছো নবীর জন্য, আমিও যদি বলি আমি মাথায় টুপি পরেছি নবীর জন্য, তোমার টুপি 5 করলি, আমার টুপি 1 করলি, তোমারটা লম্বা আমারটা গোল, আসো তুমিও যদি নবীর জন্য টুপি পরে থাকো, আমিও যদি নবীর সুন্নতের জন্য পরে থাকি, হাত মিলাই। আমরা হাত মিলাই, হাত মিলাই। টুপি তো টুপিতে মিল আছে, নবীজের সুন্নত, আসো হাত মিলাই। কালেমায় যদি মিলে যায়, সুন্নতে যদি মিলে যায়, আল্লাহ যদি মিলে যায়, কোরআনে যদি মিলে যায়, হাদিসে যদি মিলে যায়, ও মুসলমান, ভেদাভেদ ভুলে যাও, হাতে হাত রাখো, হাতে হাত রাখো, কাঁধে কাঁধ রাখো, বুকে বুক মিলাও। আসো আমরা স্লোগান তুলি, সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বাতিল শক্তিকে জমা খরচ দিয়ে আমাদের আর চলতে হবে না। কিন্তু এক হবে কেমনে? বাইতুল মুকাররম মসজিদ, নাম কি? বাইতুল মুকাররম মসজিদ, 3 গেটে 3 দল নামছে। দক্ষিণ গেটে 1 দল, পূব গেটে 1 দল, উত্তর গেটে 1 দল, 3 দল নেমে কয় দুনিয়ার মুসলিম এক হও। মসজিদ কয়টা? গেট কয়টা? নামছে কয় দল? আরে গাধা, 3 দল এক মসজিদে এক জায়গা হইতে পারে না, ওরা কয় দুনিয়ার মুসলিম এক হও। এগুলা গাধা না? এক মসজিদের মুসলমান এক হইতে পারছ না, এটা দুনিয়ার মুসলিম এক হবে কেন? এই জন্য আমাদের হাতে হাত রাখতে হবে। কি হইতে হবে? এক হতে হবে। কি হতে হবে? যদি আমরা এক হই, বোমা মারা দরকার, মারপিট দরকার, মিসাইল বন্দুক দরকার। আমরা এক হয়ে যদি শুধু একটু মুতি প্রস্রাব করি, তো ইসরায়েলের যত ইহুদির বাচ্চা আছে, আমাদের মুতে ওরা হাবুডাবু খাইয়া, সুবনি খাইয়া, 7 দিন পর্যন্ত সুবনি খাইয়া তারপর মরবে। তাও মরবে যে মুত খাইয়া মরবে। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কিন্তু দুর্ভাগ্য, আপনি আর আমি এক হতে পারছি। এর জন্য আসুন আমরা আমাদেরকে চেনার চেষ্টা করি। গতকালকে যারা আসেননি তাদের জন্য গতকালকের মূল সামারিটা একদম সংক্ষেপে আমরা তুলে ধরছি, এরপরে আমরা আজকের আলোচনায় চলে যাব। বলুন ইনশাআল্লাহ। এবং গতকালকে আমাদের ওয়াদা দেওয়া ছিল যে আমরা শ্রমিক মেহনতি মানুষ সম্পর্কে কিছু কথা বলবো, তাদের অধিকার নিয়ে কিছু কথা বলবো। শ্রমিক হওয়া লজ্জার নয়। পৃথিবীতে প্রথম মানুষ আবুল বাশার আদম সফিউল্লাহ, এই পৃথিবীতে তিনি এলেন এবং তিনি এসে
তিনি একজন পেশাজীবী মানুষ হিসেবেই তিনি শ্রম দিয়েছেন, জমিন খুঁড়ে তিনি ফসল ফলিয়েছেন, নানান ধরনের জিনিসপত্র তিনি নিজে বানিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বরদের মধ্যে অনেকেই, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, মানবতার দরদি আমার নবী। পলিটিক্যাল এবং সোশ্যাল রিলিজিয়াস রিভুলার আমার নবী হচ্ছেন একজন সমাজ সংস্কারক, ধর্মীয় সংস্কারক। সেই নবীও নিজ হাতে শ্রমিকের মতো কাজ করে শ্রম দিয়েছেন। অনেক সাহাবীর বাগানে রাসূলুল্লাহ স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে নবীজি নিজে শ্রম দিয়েছেন, বিশেষ করে আহজাবের যুদ্ধ কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। আজকে আমার মাইকের আওয়াজ যে সকল অফিসারেরা শুনতেছেন, যে সকল পলিটিক্যাল লিডার আমার বক্তব্য শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনারা ভালো করে লিখে রাখেন, আপনারা নেতা তবে হিপোক্রেট, আপনারা নেতা তবে ধোঁকাবাজ প্রতারক, আপনারা অফিসার তবে হিপোক্রেট ধোঁকাবাজ। একমাত্র মানব দরদি নেতা, মানব দরদি লিডার ছিলেন, মানব দরদি নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইতিহাস থেকে তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আমার কথা যদি এক জাররা পরিমাণে মিথ্যা হয়, বানোয়াট হয়, তাহলে আমার জিহ্বা কেটে ফেলে দেবেন, আমার হাতের কবজি কেটে দেব, ফাঁসির মঞ্চে চড়ব। এক জাররা পরিমাণে আমার কথা মিথ্যা নয়। আহজাবের যুদ্ধ যখন হয় তখন 3 মাইল বিশাল বড় খন্দক পরীক্ষা খনন করতে হবে। এটা ছিল একটা নতুন সিস্টেম, একটা নতুন পদ্ধতি। রাসূলুল্লাহ যুদ্ধের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলেন, নতুন ধরনের একটি পদ্ধতি প্রয়োগ করলেন। এইটা আগে কেউ করে নাই। নবীজি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন, আমরা হইলাম লোক কম, যৌথ বাহিনী আসবে, এই যৌথ বাহিনীকে অল্প কিছু মানুষ সামান্য কিছু অস্ত্র দিয়ে প্রতিরোধ করা কঠিন হবে। নবীজি মদিনাকে সেভ করার জন্য, মদিনা মুনাওয়ারাকে হেফাজত করার জন্য, আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার দরদি, শ্রমিক নবী, মেহনতি নবী, আল্লাহর নবী 3 মাইল লম্বা একটা খাল খনন করলেন, যাতে শত্রুরা এসে বাধা পড়ে যায়। খালের ওই পাশে এই পাশ যেন ডিঙিয়ে আসতে না পারে, এই পাশে যেন এসে আক্রমণ করতে না পারে। 3 মাইল লম্বা যে খাল পরীক্ষা খনন করলেন, তার অন্যতম শ্রমিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে। চিন্তা করেন তো, বক্তৃতা দেওয়া সহজ, কাজ করা সহজ না কঠিন? লেকচার দেওয়া সহজ। এই জন্য গত বছরের আগের বছর মাহফিলে আমি এই আমিন জুট মিলের মাহফিলে বলেছিলাম, মাইক যদি ভালো হয়, জনগণ যদি সামনে থাকে, বোবায়ও লেকচার দিতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা। মাইক ভালো, গু 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 করে বোবায়ও লেকচার দেয়, কিন্তু কাজ বাস্তবায়ন করা সহজ না কঠিন? একজন করেছিলেন, এক লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এক জগৎ বিখ্যাত নেতা, শ্রদ্ধার সাথে কলিজার ভালোবাসা নিয়ে। সে নেতার নামটা বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শ্রমিকদের সাথে একসাথে মাটি কাটতেছেন, শ্রমিকদের সাথে একসাথে মাটির ঝুড়িগুলি বহন করে দূরে নিয়ে মাটি ফেলতেছেন। এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? আমার হাবিবে কিবরিয়া যা করেছেন। এই জন্য বলি, আসুন শিখতে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, জানতে যদি হয় মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, আদর্শ যদি মানতে হয় কার জীবন থেকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। সুতরাং শ্রমিক ভাইদের ব্যাপারে কিছু আমরা কথা সংক্ষিপ্ত হলেও বলবো। আল্লাহ গতকালকের অত্যন্ত সামারি, জাস্ট জিস্ট কথাটা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আরবের কাফেররাও কিন্তু ঈমানদার ছিল। গতকালকে বলেছিলাম
কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম আরবের কাফেররা ইমানদার ছিল, অর্থাৎ তারা আসমান কে বানিয়েছে তারা বলতো আল্লাহ বানিয়েছে, জমিনকে বানিয়েছে তারা বলতো আল্লাহ বানিয়েছে, মানুষ সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে। এই যে আমার দেশে কিছু রাজনৈতিক দলের লোকেরা লেখেন মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, এটা নাকি ইমানের লক্ষণ, পরিচয়। এটাই যদি পরিচয় হয় তাহলে আরবের মক্কার সব কাফেরগুলি মুমিন মুসলমান। তার কারণ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, এটা তারাও বিশ্বাস করত। দলিল প্রমাণ হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেন এরকম বিশ্বাসী ইমানদার না। আল্লাহ বানাইছে, আল্লাহ স্রষ্টা, জমিনের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ, কাবার মালিক আল্লাহ, এতটুকু বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহকে ভয় করতে হয়। কেন? গতকাল কি বলেছিলাম, আল্লাহর ভয় ছাড়া জীবন সুন্দর হয় না, আল্লাহর ভয় ছাড়া জীবন অপরাধ মুক্ত হয় না, আল্লাহর ভয় ছাড়া জীবন পরিচ্ছন্ন হয় না। পুলিশের ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত, পুলিশের এত বড় অফিসার আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির, এইরকম টাকার পাহাড় না। আমরা জানতাম আগে মানুষ দুর্নীতি করে পাহাড় বানায়, এখন পাহাড় না, সে হিমালয় পর্বত তৈরি করেছে দুর্নীতি করে। তাহলে দুদক দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হতো, দেশের প্রথম আলো, তারপরে নানান পত্রিকা, যুগান্তর, অসংখ্য পত্রিকায় দেখেছি ভাই, আমরা মোল্লা মৌলবী মানুষ, আমরা মসজিদ নিয়ে থাকি, খানকা নিয়ে থাকি, বাহিরের এত খোঁজ খবর রাখি না, পত্রিকায় দেখেছি, সত্য মিথ্যা পত্রিকাওয়ালা জানে, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির দায়ে বহিষ্কার হয়েছে, জেল খেটেছে, চাকরি গিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে এই বাংলাদেশে, নাকি ঘটে নাই? তাহলে দুদক দিয়ে মানুষ ভালো বানানো যায় না, পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যায় না। জেল দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত তাহলে জেলার ঢাকার কি এক ডিআইজি, তাই না, কয় বস্তা টাকা পাওয়া গেছিল জানো? মনে আছে কি আপনাদের? মনে হয় যেন আমি একাই পেপার পত্রিকা পড়ি না, আপনারাও মনে হয় পড়েন নাকি, এরকম নাকি? আমরা জেনেছিলাম তার ব্যাপারে কয় বস্তা টাকা, মানে টাকা ব্যাংকেও রাখে নাই। আর আরেকবার ওই যে এক বন কর্মকর্তা, বন খেকো ওসমান গনি, পত্রিকার হেডিং আসছিল বন খেকো ওসমান গনি, সে এত টাকা ঘুষ নিয়েছে, দুর্নীতি করছে। টাকা রাখবে কোথায়? ব্যাংকে রাখলে ঝামেলা, আত্মীয় স্বজনের নাম রাখলে টাকা এমন চিজ, যার নামে রাখবে তার হয়ে যাবে টাকা। শেষে এই ভয়ে বেচারা বালিশের মধ্যে আর চাউলের ড্রামের মধ্যে টাকা রাখছে। আর একজন রেলের বড় মন্ত্রী ছিল, তার নাম তো বললাম না, সে কালো বিড়াল ধরতে গিয়া নিজেই বিড়াল হইয়া বস্তাখানিক টাকা পাওয়া গেল। কথাগুলো কি সঠিক না ভুল বলতেছি? তাহলে বোঝা গেল পুলিশ দিয়া, দুদক দিয়া, র্যাব দিয়া মানুষের চরিত্র ভালো করা যায় না। মানুষ ভালো বানানোর একটা মাত্র ওয়ে, অনলি ওয়ান ওয়ে, সে রাস্তাটার নাম হলো তাকওয়া। বলেন তো সে রাস্তাটার নাম কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, কিয়ামতের ভয়। কোন মানুষের কলবের মধ্যে, জেহেনের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, রাত 12টার সময় 1000 লক্ষ টাকা পড়ে থাকবে, রাত 12টার সময় 1000 লক্ষ কোটি টাকা পড়ে থাকবে, রাতের বেলায় নির্জনে সুন্দরী নারী পড়ে থাকবে, আর ক্ষমতা তাকে হাত ছানি দিয়ে ডাকবে, কিন্তু কোনোভাবে কোনো কিছুর কাছে তার চরিত্র সে বিক্রি করবে না। কার ভয় যদি থাকে? জবাবদেহিতার চিন্তা যদি থাকে, এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ভাই, পরকালে দাঁড়াতে হবে না? হবে না? পরকালে দাঁড়াতে হবে। কাদেরকে? শুধু হুজুরদেরকে নাকি? আপনারা খালি হুজুরদের মধ্যে দোষ খোঁজেন। আমি বলি না হুজুররা আকাশের ফেরেশতা, আছে একজন হুজুর দেখান তো যে আকাশ থেকে পড়ছে। সব হুজুররা কোথা থেকে আসছে? মায়ের পেট থেকেই আসছে, আপনাদের মতোই মানুষ। আপনারা যত দোষ খালি হুজুরদের মধ্যে পান, আর এই চিন্তা কেন করেন না? তারাও মানুষ, আল্লাহর বান্দা, দুই একটা ভুল ত্রুটি থাকতেই পারে। খুকুমনি পরিমণিদের দোষ নাই, যত দোষ মামুনুল হকদের। পাবলিক কেমন সিস? খুকুমনি পরিমণি টিপু
মণিরা অনেক মণি আছে, বিবাহ হয় পরে, পেটে বাচ্চা ঢুকায় আগে। পাবলিক একদিনও জিজ্ঞেস করলো না তোর বাচ্চা যে ঢুকাইলি পেটে সার্টিফিকেট কই, এই বাচ্চার বাপকে, আরে তা জিজ্ঞেস করে না। অথচ সেই পাবলিক হুজুররা বউ নিয়ে রিসোর্টে গেলে কয় যে সার্টিফিকেট দেন। আচ্ছা, মানুষ কি বউ বিয়ে করে কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বউ পর্যন্ত বিয়ে করে কি সার্টিফিকেট তাবিজের মতো গলায় নিয়ে চলে? যত দোষ এদেশের হুজুর, মানে দেশটা খাইছে হুজুররা, নষ্ট করছে হুজুররা, হাজারো দোষ আপনাদের। এইটা নিজেদেরটা আপনারা নিজে দেখবেন না, নিজেরা দেখবেন। আমি বলি না যে হুজুররা ফেরেশতা, মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তবে অন্যদের তুলনায় ইনশাআল্লাহ কম। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আসুন এই মানুষগুলোকে যদি আমরা ভালো বানাতে চাই, সুন্দর বানাতে চাই, পরিচ্ছন্ন বানাতে চাই, পরকালীন চিন্তা ভাবনা, চেতনা, জবাবদিহিতা ইত্যাদি মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। তাহলেই মানুষ সুন্দর হবে, অপরাধ মুক্ত হবে মানুষের জীবন। আল্লাহ তাআলা সেই বাস্তব কথাগুলো মানুষকে মানুষ বানানোর জন্য, পরকালের জবাবদিহিতার ভয় দেওয়ার জন্য, আখিরাতের ভয় দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, এই তোমরা যারা স্রষ্টা সৃষ্টিকর্তা বিশ্বাস করো, এতটুক বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদারের সাথে সাথে আরো কিছু হতে হয়, মুত্তাকি, পরহেজগার, জবাবদিহির চিন্তা ভাবনা হতে হয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো আগামী দিনের জন্য কি প্রেরণ করলে। এই দুনিয়ার ঠিকানাটাই আসল ঠিকানা নয়। বন্ধুরা আমার, একজন কবি ওমর খৈয়াম, ওই ওমর খৈয়ামের কাছে গিয়া যদি আপনি মুরিদ হন, ওমর খৈয়াম আপনাকে, তার কাছে যদি মুরিদ হন, তাহলে সে আপনাকে বলবে এই বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। তুমি যদি ওমর খৈয়ামের মুরিদ হও, সে বলবে মিয়া পরকাল কবে হবে, কবের কথা, কতদিন পরের কথা, অতদিন থাকবো না বাঁচবো না মরবো, পরকালে চিন্তা পরে, জবাবদিহি কি করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ওগুলো পরে চিন্তা। আরে এখন সুযোগ পাইছো, একটু মদ খেয়ে নাও। ওই সেপুদার মতো, কার মতো জানি, মদ খাইলে নাকি মানুষ হওয়া যায়। দুনিয়াটা পাগলে ভরে গেছে, পাগলে দুনিয়া ভরে গেছে। সুস্থ মানুষের অভাব, অসুস্থ মানুষ বেশি। সুস্থ মানুষের কি, আমার মনে হয় এখন গোটা পৃথিবীটারই মেন্টাল হসপিটাল পাবনা বানায় দেওয়া দরকার, গোটা পৃথিবীটার। বন্ধুরা আমার, তসলিমা নাসরিনের কাছে যদি মুরিদ হন, তসলিমা নাসরিনের কাছে যদি মুরিদ হন, সে বলে আহম্মক শরীফের কাছে যদি মুরিদ হন, ওই যে আমাদের একজন ষাঁড় আছে, ষাঁড়, ষাঁড়ের নাম জানি কি, জাফর ইকবাল ষাঁড়। ওরে বাবা, কত বড় জ্ঞানী মানুষ, কত বড় জ্ঞানী, যে সামান্য একটা বই লিখছে তাও গুগল থেকে চুরি করে লেখা লাগছে। কেমন কোয়ালিটি সম্পন্ন ষাঁড়, বুঝছেন তো? ষাঁড়, এরকম ষাঁড়েদের পালায় যদি পড়েন, তাহলে তাদের চিন্তা চেতনা আপনাকে এই জীবনটা নিয়ে, নগদ নিয়ে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। আর আল্লাহ কয় না নগদ নিয়ে চিন্তা করিও না, চিন্তা করো বাকিটা নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করো আগামীর জন্য, আগামী দিনের জন্য তোমরা কি পাঠালে, পরকালের জন্য। ও আমার আমিন জুট মিলে শ্রমিক মেহনতি জনতা, এই অঞ্চলের শ্রমিক মেহনতি জনতা, ও আমার ভাইরা, বন্ধুরা, বয়স্ক এবং যুবক সকলকে আমি বলি, যদি আপনার মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে পরকালের চিন্তা যদি আসে, ওই জীবনটা হলো আসল, এই জীবনটা ফাঁকি, এই জীবন হলো ফাঁকি আর ধোঁকা, ওইটা হলো আসল। তাহলে আপনি একজন মানুষ হবেন, আমি একজন মানুষ হতে পারবো। এই তসলিমা নাসরিনের মতো এই দুনিয়া নিয়ে না, ষাঁড় জাফর ইকবালের মতো এই দুনিয়াটা না, ওমর খৈয়ামের মতো এই সময়টা নিয়ে না। আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা চেতনা কোন মুখী হতে হবে?
ওই পরকাল আখেরাত, ওই আখেরাত, ওইটাই হলো টার্গেট, ওইটা হলো ডেস্টিনেশন। এই জন্য আল্লাহ তাআলা দরদ নিয়ে তার বান্দাকে, গতকালকে বলছিলাম সৃষ্টির প্রতি কার দরদ বেশি? স্রষ্টার দরদ বেশি। সে দরদ নিয়ে আল্লাহ তাআলা বলছেন একটু চিন্তা করো, কি তুমি পাঠাচ্ছ তোমার আগামীর জন্য, কি পাঠাচ্ছ তুমি? ইনকাম যা করতেছো, বেতন পাইছো 12,000 টাকা, 14,000 টাকা, আজকে বেতন পাইয়া সব যে ফুটনাট করে সব খরচ করে ফেললে, কালকে কি দিয়ে চলবে? পরশুদিন কি দিয়ে চলবে? দোকানের বাকি দোকানে কি দেবে? আরে আগামীতে নগদ যদি কিছু কেনা লাগে কি দিয়ে কিনবে? 14,000 টাকা, 16,000 টাকা সব আজকেই খরচ করে ফেললে। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দারে, তুমি একটু আগামীর জন্য তাকাও না, তুমি আগামীর দিনের জন্য কি করলে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি করলে, পিছন থেকে সামনের জন্য তুমি কি দিলে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো, প্রকাশ্যে করো আল্লাহ খবর রাখেন, গোপনে করো আল্লাহ খবর রাখেন, অন্ধকারে করো আল্লাহ খবর রাখেন, আলোতে করো, যা করো যা করো যা করো সব আল্লাহ খবর রাখেন। শুধু আল্লাহ খবর রাখেন তা নয়, ওয়াতালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখটা কোন দিকে ঘোরে আল্লাহ বলেন আমি তাও জানি। আবার তোমার এই অন্তঃকরণ কি লুকায়, এই দিলের মধ্যে কি লুকায় রাখো, ওইটাও আমি আল্লাহ জানি। সুতরাং ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আপনি আমি যা কিছু করতেছি, দেখেন না আজকে আধুনিক প্রযুক্তি যারা কি করতেছে, বাঘের মধ্যে চিপস লাগিয়ে দিচ্ছে, কুমিরের ভিতরে চিপস ডিভাইস লাগিয়ে দিচ্ছে, এই কুমির মিঠা পানি, তারপরে হলো লবণাক্ত পানি, নদী সাগর কোথায় যাচ্ছে, বাঘ কোথায় কোথায় যাচ্ছে, হরিণের মধ্যে, পাখির মধ্যে পর্যন্ত চিপস লাগিয়ে দিচ্ছে, পাখি কোথায় কোথায় যাচ্ছে, কত গতিতে উঠতেছে। আজকে বিজ্ঞান সেগুলি সব বের করার জন্য, সব কিছু অ্যানালাইসিস করার জন্য চিপস লাগিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, সব মনিটরিং হচ্ছে, সব দেখতেছে কোথা থেকে কি হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় পৃথিবী। এমনকি আপনি একটা গাড়ি কিনতেছেন, গাড়িটা কত স্পিডে ড্রাইভার চালাচ্ছে, এই গাড়ি ভাড়া নিয়ে গেল ঢাকায়, কিন্তু ড্রাইভার চলে গেল কক্সেস বাজারে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মালিক ঘরে বসে দেখতেছে, আরে ভাড়া নিল ঢাকার আমার ড্রাইভার, কিন্তু ড্রাইভার তো যাচ্ছে কক্সেস বাজার, ঘরে বসে সে তার মোবাইলে দেখতেছে ডিভাইসের মাধ্যমে। আমি যে কথাগুলি বলতেছি এগুলো কি বানোয়াট কথা না নগদ কথা? নগদ কথা। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, শোনো আমি আল্লাহ তাআলা তোমার সাথে ডিভাইস লাগিয়ে দিয়েছি। বান্দা তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ডিভাইস লাগিয়ে দিয়েছি, সব কিছু মনিটরিং হচ্ছে, তোমাকে মনিটরিং করা হচ্ছে। আমার ফেরেশতারা তোমার প্রত্যেকটা মুহূর্ত লিখে রাখছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, যেখানে যা কিছু করো সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমার মধ্যে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা ডিভাইস লাগিয়ে দিয়েছেন। একটা মুহূর্ত, একটা সেকেন্ড আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলেন তাদের মতো হইও না, ولا تكونوا كالذين نسوا الله, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের মতো হইও না। তুমি যদি আল্লাহকে ভুলে যাও সব ভুলে গেলে, তুমি আল্লাহকে যদি ভুলে যাও সব ভুলে গেলে, আর তুমি আল্লাহকে যদি পেয়ে যাও সব পেয়ে গেলে। আল্লাহু আকবার। আল্লাহকে যদি ভুলে যাও সব ভুলে গেলে, আল্লাহকে যদি পাও সব পেয়ে গেলে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে, কিতাবটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের রিসালা লিখেছিলাম, তিনি লিখেছেন পূর্ববর্তী আসমানি কিতাবের একটা রেফারেন্স তিনি লিখেছেন, আরিফ নফসাকা ফাতারিফ রব্বাক।
আরিফ নাফসাকা ফাতারিফ রাব্বাক, তুমি তোমার নিজেকে চেনো, নো দাই সেলফ, নিজেকে চেনো। তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। সেই জন্য আসুন নিজেকে চিনতে হবে। ওয়ালা তাকুনু, হইও না কাল্লাদিনা, তাদের মতো, কাল্লাদিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে বিস্মৃত হয়েছে, আল্লাহকে চিনে না, আল্লাহর কথা সব মনে পড়ে। আরে অন্ধকার রাত্রে, মেঘের রাত্রে স্লিপ খেয়ে পড়ে গেছে, ওরে বাবারে কয়, ওরে মারে কয়, তারপরও কপাল পড়ে আল্লাহরে ডাকে না। এরকম কিছু লোক আছে না? আষাঢ় পাশার উত্তরে পশ্চিমে, উত্তরে পূর্বে খায়, ভুলেও পাশাড় পশ্চিম দিকে খায় না। এরকম কিছু লোকজন আছে না? মানে আল্লাহরে কমপ্লিটলি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, হইও না তাদের মতো, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এই জালিমদেরকে আল্লাহ নিজেরে ভুলায় দিয়েছে, আত্মবিস্মৃতি হয়েছে, নিজেকে নিজে ভুলে গিয়েছে। এই জন্য তার নিজেকে যদি চিনতে না পারে, আল্লামা সাইদি সাহেব আপনাদের এই চট্টগ্রামে প্যারেড গ্রাউন্ড মাঠে একটা বক্তব্য দিয়েছিলেন, হৃদয়গ্রাহী একটা বক্তব্য, অর্থাৎ শিক্ষণীয়। এক লোক ভেড়া পালে, ছাগল পালে। এই ভেড়া ছাগলের মালিক জঙ্গলে ছাগল চড়ায়। ছাগল চড়ানোর পরে একদিন দেখলো একটা ছোট্ট বাঘের বাচ্চা পড়ে আসছে। বেচারা বাঘের বাচ্চা দেখে বড় শখ হলো, বাচ্চাটা কোলে করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরে সেই বাঘের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ছাগলের দুধ, ছাগলের পালের সাথে ছেড়ে দেয়, ছাগলের দুধ খায়। আস্তে আস্তে দুধ খেয়ে বাঘের বাচ্চাটা হৃষ্টপুষ্ট হলো, বড় হলো। এখন তার সখ্যতা, তার বন্ধুত্ব, তার ভালোবাসা, তার চাল চলন এই ছাগলের সাথে। একদিন ছাগলের মালিক ছাগলের পাল নিয়ে জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছে। বাঘ এলো ছাগল থেকে একটা পাল থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ছাগলের পাল থেকে ছাগল একটা ধরে নিয়ে বাঘ তার ক্ষুধা মিটাবে, ক্ষুধার্ত বাঘ, হিংস্র বাঘ। ইংরেজিতে একটা কথা আছে, হ্যাংরি পিপুল আর অ্যাংরি। হ্যাংরি পিপুল আর অ্যাংরি, ক্ষুধার্ত লোক রাগান্বিত। বাঘ এমনি হলো হিংস্র, আরো যদি হয় ক্ষুধার্ত, রাগ বাড়ে না কমে? মানুষেরই ক্ষুধা লাগলে রাগ বাড়ে, আর বাঘের তো রাগ আরো বাড়ার কথা। তো এখন বাঘ তো ক্ষুধার্ত, রাগান্বিত, সে পজিশন ধরে আছে। যেই না ঘোপ করে ছাগল একটা ধরতে যাবে, কপাল খারাপ, ছাগল টের পেয়ে গেছে। ও তো নিঃশ্বাস প্রশ্বাস ভুলে গিয়ে সমানে দৌড় শুরু করছে। ছাগলও দৌড়ায়, ছাগলের সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। এখন বাঘের মধ্যে কিউরিসিটি, কৌতূহল হলো, কিরে ছাগল দৌড়ায় না জানের ভয়ে, বাঘ দৌড়ায় কিসের ভয়? ছাগল দৌড়ায় কিসের ভয়ে? কিন্তু বাঘ দৌড়ায় কিসের ভয়ে? বাঘের মধ্যে এটা লাগছে, তার মধ্যে চিন্তা আসছে। এরপরে সে চিন্তা করলো, খাওয়া দাওয়া যা কপালে হয় হবে, না হয় না হবে, কিন্তু আমার এই রহস্য উদ্ঘাটন করতে হবে। এর সিগনিফিকেন্সটা কি, এর হাকিকাত কি, এর মাজেজাটা কি, ব্যাপারটা কি? ছাগলের সাথে বাঘ দৌড়ায়, বাঘের ভয় পেয়ে শেষে বহুত কষ্টে পালের মধ্যে হাউমড়ি খেয়ে পড়ে ওই ধরবি তো ধর, কিসের ধরছে? ওই বাঘরে ধরছে। বাঘ তো অস্থির হয়ে গেছে, আমার ছেড়ে দাও। আর বেটা, তোরা কি ছাড়ার জন্য ধরছি? তোরা তো ধরার জন্যই ধরছি। ছাগল তো সমানে দৌড়াচ্ছে, সেও দৌড়াতে চায়। কয়ে তুই দৌড়াইস কেন? কয়ে তোমার ভয়। আমাকে ভয় পাবি কেন? আমি তো তোর জাতি, তুই তো আমার জাতি। কয় না, আমি তো ছাগল, ভেড়া। কয় না, তুই আমার জাতি, বাঘ। ও যতই বুঝায় কাজ হয় না। শেষে ওরে টানতে টানতে নিয়ে গেল এক জলাধারের কাছে, জঙ্গলের মধ্যে এক জায়গা ডোবা, সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপরে বলতেছে, দেখতো তোর দাঁত কেমন, তোর মুখ কেমন, তোর গায়ের চামড়া কেমন, তোর গায়ের ডোরা কেমন, আমারটা কেমন? কয়েক রকম। তাহলে এইবার বিশ্বাস হয়েছে তুই যে ছাগল না, তুই যে আমার জাতি। আরে তুই আমার ভয়ে ছাগলের পালে দৌড়াস, খালি একটু হুমকি দে, হুমড়ি খা, দেখবি ছাগল আর ভেলার পাল তোরে দিকে ভয়তে দৌড়তে দৌড়তে অস্থির হয়ে যাবে, হার্ট ফিল করবে। ও মুসলমান, আজকে মুসলমান যে সিংহের জাতি, মুসলমান যে ভেড়ার জাতি না, কিসের জাতি? এই সত্য কথাটা মুসলমান ভুলে গেছে।
এই সত্য কথাটা মুসলমান কি হয়েছে? আত্মবিশ্রুতি ঘটেছে, আত্মবিশ্রুতি হওয়া, ভুলে যাওয়া। এখন আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমের কথা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযিনা, তাদের মতো, নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহরে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জালিমদেরকে ওদেরকে ভুলায় দিছে। এখন মুসলমানের বাচ্চা, সে জানে না সে মুসলমান, তার দাম কত। সে মনে করে আমি হরে কৃষ্ণের ছেলে, গৌর গোবিন্দর ছেলে, আমি মালাউনের ছেলে, আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না, অন্য কোনো ধর্মের কুৎসা রটনা করছি না, কোনো ধর্মকে ক্রিটিসাইজ করছি না। আমার লক্ষ লক্ষ ভিডিও আছে ইউটিউবে, আমার বক্তব্য আছে। আমি কখনো কোনো ধর্মের লোকদেরকে নিয়ে, কোনো ধর্মকে নিয়ে আমি কখনো কুৎসা রটনা করিনি, কোনো ধর্মকে আঘাত করে হিট করে কথা বলিনি। তার ব্যাপার। আমার নবীজির আদর্শ, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর হাবিব কোনো ধর্মকে কটাক্ষ করে, আঘাত করে, কোনো দেবদেবীকে কটাক্ষ করে, আঘাত করে কথা রাসূলুল্লাহ বলেননি। আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে বলতেও বলেননি। সুতরাং আমার অন্য ধর্ম নিয়ে কথা নাই, আমার কথা আমি হিন্দু ভাইদেরকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা না। আমার দুশ্চিন্তা মুসলমান নামধারী মালাউনগুলোরে নিয়ে। কাদেরকে নিয়ে আমার দুশ্চিন্তা? মুসলমান মালাউন। মুসলমান কিছু মালাউন আছে না নাই? মুসলমান মালাউন আছে, এই মালাউনগুলো নিয়ে আমার বড় দুশ্চিন্তা। এই জন্য আসুন, আপনি যদি আপনার নিজেকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলিয়ে দেবে। আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলিয়ে দেবে। সুতরাং আপনি ভুলে দিয়ে আপনি বাদশার জাতি গোলাম হয়ে যাবেন, আপনি শাসকের জাতি শোষিত হবেন, আপনি আদর্শবানের জাতি চোর ডাকাতে পরিণত হবেন। আপনি পৃথিবীতে শাসন করার জন্য এসেছিলেন, পৃথিবীতে আপনি শোষিত, নির্যাতিত, নিগৃহীত হবেন। কথা ঠিক কিনা? সুতরাং নিজেকে, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে ভুললেই নিজেকে ভুলে যেতে হবে। আর আল্লাহকে চিনলে, মান আরাফা রাব্বাহু নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তুমি তোমার প্রভুকেও চিনতে পারবে। এই জন্য আল্লাহকে ভোলা যাবে? বলেন আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে আমরা ভুলতে চাই? আল্লাহ আমাদের গলার মালা হবে। রাজি আছি তো? আল্লাহ আমাদের কি হবে? গলার মালা হবে। সব ভুলবো, কিন্তু কারে ভুলবো না? সব ভুলবো, আল্লাহকে ভুলবো না। সব ভুলবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলবো না। রাজি আছি না ভাই? তো আল্লাহ তাআলা বলছেন তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হইও না। আর তাদের মতো যদি তুমি হও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তোমাদেরকে এমন বানিয়ে দেবেন যে তোমরা নিজেরা নিজেদেরকেই ভুলে গিয়েছো। উলাইকা হুমুল ফাসিকুন, আর এই সকল লোকেরাই হলো অবাধ্য, ফাসিক, অবাধ্য। আল্লাহ তাআলা এরকমটা যেন আমাদেরকে না বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন শোনো, জান্নাত এবং জাহান্নামের অধিবাসী যারা, তারা কখনো সমান হতে পারে না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আর আবু জাহেল কখনো এক হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব আর কখনো ওয়ালিদ ইবনে মুগিরা এক হতে পারে না, কখনো নয়। তার কারণ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক হলো জান্নাতি মানুষ, ওমর ইবনুল খাত্তাব হলো জান্নাতি মানুষ, উসমান জিন্নুরাইন জান্নাতি মানুষ, আর উতবা, শায়বা, আবু জাহাল, আবু লাহাব এগুলি সব হলো জাহান্নামের আসামি। এগুলি কাফের, খোদাদ্রোহী, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত যারা হবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন খবরদার, আমার জান্নাতি মানুষগুলোকে এই জাহান্নামী মানুষের সাথে কখনো মিলাবে না। ওরা হলো এক ক্রাইটেরিয়ার, এরা হলো আর এক ক্রাইটেরিয়ার। ওরা হলো এক ইজ্জতের, এরা হলো আর এক ইজ্জতের। আমার এই জান্নাতি মানুষগুলি আমার কাছে সম্মানের, ইজ্জতের, মর্যাদা, আর এই জাহান্নামী মানুষগুলি আমার কাছে লানতের, অপমানের। ফেরেশতারা তাদেরকে অপমানিত করতে করতে, লাঞ্ছিত করতে করতে, তাদেরকে অসম্মান করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, শোনো, সমান হতে পারে না, সমান হতে পারে না আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। খবরদার। তবে আমার দেশে কিন্তু সমান,
আমার দেশে কি বলেন তো সমান। আচ্ছা বলেন তো চোরের যদি ভোটার লিস্টে নাম থাকে, শেষরা চোর, পকেট মার চোর, তার ভোটার লিস্টে নাম আছে, আমাদের খতিব সাহেব হুজুরের নামও ভোটার লিস্টে আছে এই ওয়ার্ডে। আচ্ছা বলেন তো ভোট কার ভোটের ওজন বেশি, খতিব সাহেব হুজুরের নয় পকেট চোরের, পকেট মার চোরের? খতিব সাহেব হুজুরের। কার ভোটটা ওজনে বেশি? দুজনেরটাই কি? দুজনেরটাই কি? চিন্তা করছেন পকেট মায়ের তার ভোটটার ওজন পালায় দিলে যতটুক আপনি 1000 মানুষের খুতবা দেয় ইমাম হিসাবে, তাদের লিডার হিসাবে উনি সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন, যার কারণে ফরজ নামাজকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন, সেই ইমাম সাহেবের ভোটটাও যদি পালায় উঠানো হয় একই রকম। এই হলো সমাজ ব্যবস্থা। অবশ্য ব্রিটিশের সময় ব্রিটিশরা অনেক দিক দিয়ে খারাপ ছিল, শাসন শোষণ নির্যাতন করেছে, তবে কিছু কিছু বিষয় কিন্তু ব্রিটিশরাও যারে তারে সলিমুদ্দিনে ভোট দিতে দিত না। আপনি যদি ইয়াবাখোর বাবাখোর, আপনি যদি মদখোর গাঁজাখোরে ভোট দিতে যান, ও তো গাঁজার পক্ষেই ভোট দেবে নাকি বলেন? আর এই হুজুরদেরকে যদি ভোট দিতে দেন বিপক্ষে দেবে, তাহলে দুইটারে যদি সমান করেন, গাঁজাখোরের ভোট 40টা, ইয়াবাখোরের ভোট 40টা, ইমাম সাহেব মৌলানা সাহেব পীর সাহেবের ভোটও 40টা, তো 80-80তে সমান সমান হয়ে গেল। সুতরাং ভোট কারোটাই মূল্য বাড়লো না। ব্রিটিশরা খারাপ ছিল, শোষণ করেছে, জুলুম করেছে। পৃথিবীর বিরাট একটা অংশ, আমি এই যে সাউথ কোরিয়ায় গেলাম কিছুদিন আগে, সেখানেও ব্রিটিশদের কলোনি ছিল, বিশাল একটা অঞ্চল তারা শাসন করেছে, শোষণ করেছে। সেই ব্রিটিশরাও যার তার ভোটকে এক পালায় ওজন দিত না, ভোট ওজন দিত ব্যক্তি অনুযায়ী। আল্লাহ তাআলা বলতেছেন শোনো, লা ইয়াস্তাবি, সমান হতে পারে না, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনোই এক হতে পারে না, একরকম হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাতার। চেয়ারে তুমি যতদিন থাকো, তুমি পীর সাহেব মৌলানা সাহেব, টাকার মালিক, বাড়ির মালিক, ধনী, যত বড় ধনী হও না কেন, বিল গ্রেটস হও, কোনো সমস্যা নাই, মরতে তোমাকে হবেই। আর এই পয়সা করি, টাকার মালিক, তুমি আসমানে স্যাটেলাইটের মালিক, তুমি একটা কোম্পানির মালিক, কোনো কিছুই তোমার জীবনে সফলতা নয়। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তোমাকে ধরে জাহান্নাম থেকে যদি পরিত্রাণ দিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের রাস্তায় যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজা, তাহলেই তোমার জীবনটা সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার জীবনটা কি? তাহলে আমরা সফলতার হিসাব করি, বাপ রে বাপ, আমি 5টা ইন্ডাস্ট্রির মালিক, আরে আমি 3 টান ক্ষমতার মালিক, আমি একজন বড় এমপি, আমার কথা এলাকায় তটস্থ, আমি 5 টান চেয়ারম্যান, আমার কথায় লোকেরা ওঠা বসা করে, ভয়তে থরথর করে প্রশাসন কাঁপে। যাই হই না কেন, আল্লাহ কয় আমি সফল হয়েছি, এই আত্মতৃপ্তি যেন আমার মধ্যে না আসে। আল্লাহ তাআলা বলেন এইটা সফলতার মাপকাঠি নয়, সফলতার বিচার নয়। সফলতার বিচার হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের রাস্তা ধরে দেওয়া হবে, ফাকাদ ফাজা, তারাই হলো সফল। এই কথাটাই আল্লাহ তাআলা এইভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃত সফল হলো জান্নাতের অধিবাসীরা। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন আবার বলি, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ও আমিনের লোকজন, ও চট্টগ্রামের লোকজন, সারা বাংলাদেশের লোকজন, ভালো করে শোনো, লা ইয়াস্তাবি, সমান হতে পারে না, একরকম হতে পারে না, এক মর্যাদার হতে পারে না। আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, ও আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। বরং আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা নাকি জান্নাতি হবে, জান্নাত যাদের ললাটে লেখা থাকবে, যাদের আমল নামায় জান্নাত হবে, জান্নাতের রাস্তায় যারা হাঁটবে, জান্নাত যাদেরকে দিয়ে দেওয়া হবে, জান্নাতের কাজ যারা করবে, জান্নাতের দলে যারা যাবে, জান্নাতের মিছিলে যারা যাবে, জান্নাতের মিটিংয়ে যারা যাবে, জান্নাতের রাস্তায় যারা চলবে, আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃত সফল হলো ওই মানুষগুলো। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি বলেন শোনো, এবার আল্লাহ তাআলা একটু কোরআনের কথা বলতেছেন। কিসের কথা বলতেছেন বলেন তো?
এবার আল্লাহ তাআলা কোরআনের কথা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, পড়েন আমার সাথে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার কোরআনে তো তোমরা চিনো নাই, আমার কোরআন তোমার দেশের কনস্টিটিউশন হতে পারে না। কি আজীব একটা দেশ, কি আজীব একটা দেশ, যেই দেশে নাকি 90% মুসলমান। আমি কোন দলকে ছোট করছি না, কোন দলের পক্ষে বলতেছি না, কোন দলের বিপক্ষে বলতেছি না। আল্লাহর কোরআন বলল মদ হলো হারাম, সামান্য একটু উপকারিতা আছে। আল্লাহ নিজে বলতেছে সামান্য একটু উপকারিতা আছে, কিন্তু অপকারিতা ক্ষতি হলো পাহাড় সমান। মদের মধ্যে কে বলতেছে? আল্লাহ বলতেছে মদের মধ্যে উপকার আছে সুই পরিমাণ, আর ক্ষতি হলো কোন পরিমাণ? পাহাড় সমান। এখন আল্লাহ কয়, বান্দারে আমি তো তোমার স্রষ্টা, আমি তোমার কল্যাণের কথা বিবেচনা করে মদ তোমার সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ক্ষতি ক্ষতি ক্ষতি, উপকার সামান্য সুয়ের মতো। সুতরাং সব দিক বিবেচনা করে আমি আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলাম। কে হারাম করলো? কিন্তু না, আমার দেশের 90% মুসলমানের 90% পার্লামেন্টেরিয়ান, 90% সাংসদ। আপনারা বলেন সংসদ সদস্য, আমি বলি সাংসদ। এই 90% মুসলমান সাংসদ তারা গিয়ে একটা আইন পাস করলো, কয় না বয়স যদি 21 হয়, বয়স কত হইলে? বয়স যদি 21 হয়, মদ খাওয়ার নেশা হয়, আর যদি একটা লাইসেন্স নেয়, তাহলে তার জন্য মদ জায়েজ, বৈধ। আর আল্লাহ কয় বৈধ না অবৈধ? এই 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 আমল পর্যন্ত না কিয়ামতের আমল পর্যন্ত? কোন জিনিস অবৈধ? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন জিনিস অবৈধ? কোন পর্যন্ত? কে বলছে? তো আল্লাহ যা অবৈধ করলো তার পার্লামেন্টে, মানুষ এমপি হইয়া তার পার্লামেন্টে তার পক্ষে যুক্তি দেয়া এটাকে বৈধ করে দিল। আল্লাহ করলো হারাম, বান্দা করলো হালাল। বন্ধুরা আমার, আপনাদের কাছে এই কোরআনটা এত অবহেলিত একটা কিতাব, কাজে লাগে কোনো? এই আন্দাজে বলবেন না, মাঝে মাঝে একটু রাগ দেখাইতে হয়। কিন্তু রাগ দেখাইতে পারি না আমি, আন্দাজে পাইকারি কথা বলতে পারবেন না, খুচরা বলেন কোন কোন কাজে কোরআন লাগে বলেন। লাগে লাগে, চিটগংয়ে লাগে, মানুষ মারা গেলে কবরের কাছে 7 দিন 5 দিন তেলাওয়াত করলে হুজুরদের কিছু পয়সার কাজে লাগে। পড়লে 10,000 20,000 টাকা খতম পড়লেই তো হয়, পাওয়া যায়। 5 দিন 7 দিন কষ্ট করছে, ডেলি 500 টাকা করে মজুরি দিলেও তো 7 দিন করলে 3,500 টাকা। কাজে লাগে, কাজে যে লাগে না তা না, লাগে, পকেট ভারী হওয়ার কাজে লাগে। কিন্তু তোমার কোরআন তোমার মেয়ে ছেলের বিবাহে লাগলো না, তোমার কোরআন তোমার ঘর উঠাতে লাগলো না, তোমার কোরআন তোমার ব্যাংকে লাগলো না, তোমার কোরআন তোমার ভোটে লাগলো না, তোমার কোরআন তোমার নেতা নির্বাচনে লাগলো না, তোমার কোরআন তোমার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে লাগলো না। এমন মুসলমানের কোনো দরকার নাই। এই কোরআন বলে আমি তোমার পক্ষে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কোরআন বরকতের জন্য আপনারা তাবিজ লেখেন। কোরআন বরকতের, কোরআন দিয়ে তাবিজ লেখলে তো বরকতের হবেই। কিন্তু আমার প্রশ্ন, এই জন্য তো পৃথিবীতে কোরআন আসে নাই। কোরআন আসছে অন্য কাজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বিভিন্ন প্রভিন্সে যখন ইসলাম বিস্তৃতি ঘটতে লাগলো, তিনি পুলিশ প্রশাসন সৃষ্টি করলেন। সাইয়েদনা ওমর, আচ্ছা বলেন তো, কোরআন যদি পৃথিবীতে চুন পড়া চাউল পড়া আর আয়না পড়া দিয়ে চোর ধরতে আসতো, সাইয়েদনা ওমর কি পুলিশ বাহিনী বানাইতেন? পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করতেন সাইয়েদনা ওমর? পুলিশের কোনো দরকার ছিল না। প্রত্যেক প্রভিন্সে ড্রামের মধ্যে চুন রাখতো, ড্রামের মধ্যে চাউল রাখতো, আর বিভিন্ন জায়গা থেকে আয়না এনে কোরআন শির পড়ে পড়ে আয়না পড়া দিত চোর ধরার জন্য, চাউল পড়া দিত চোর ধরার জন্য, চুন পড়া দিত চোর ধরার জন্য। পুলিশের কোনো দরকার ছিল না। কোরআন আয়না পড়া দিয়ে চোর ধরতে, চাউল পড়া দিয়ে চোর ধরতে। আপনার এই জন্য পৃথিবীতে কোরআন আসেনি, কোরআন এসেছে চুরির সিস্টেম বন্ধ করে দেওয়ার জন্য। ধরতে আসে নাই, কি করতে আসছে? বন্ধ করে দেওয়ার জন্য।
আজকে দুর্ভাগ্য সে কোরআনের কোনো মূল্য আপনার আমার কাছে নাই। এখন আল্লাহ তাআলা এই কোরআনের গুরুত্ব অনুধাবন করাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, শোনো, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন, শোনো, তুমি এই কোরআনটাকে কাগজে লিপিবদ্ধ একটি সামান্য কিতাব মনে করিও না। লাউ আনজালনা, আমি যদি অবতীর্ণ করতাম হাদাল কুরআনা আলা জাবালিন, আমি কোনো পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, এই কোরআন এত বেশি ওয়েটফুল, এত বেশি ভারী, তাহলে পাহাড় গোলার মতো উড়ে যেত। আল্লাহু আকবার। কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারীর হাদিস। কত ভারী বুখারীর হাদিস। কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর হাদিসে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় রুহুল আমিন জিবরাইল এসে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড, আমি তো পড়তে জানি না, আমি উম্মি। আবার বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী বলছেন, না, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন রুহুল আমিন জিবরাইল, আর আল্লাহ আরশে আজিম থেকে যে ইলম নিয়ে আসছিলেন কোরআনের, সেই ইলমটা জিবরাইলের সিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে ট্রান্সফার করে দিলেন। এত ভারী হয়ে গেল আল্লাহ রসুল, নবীজি বলেন, আমি থরথর করে কাঁপতে লাগলাম, মনে হলো গোটা দুনিয়ার সব ওয়েট আমার সিনার উপরে দিয়েছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার শরীরের মধ্যে ঘাম ছুটে গিয়েছে। আল্লাহ, তুমি কি এই কোরআনের জাতা মনে করছো? এই কোরআনকে তুমি সোনামানের ইচ্ছা কাজকালের পুঁজি মনে করছো? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত, ধুলার মতো উড়ে যেত, পাহাড় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতো যদি পাহাড়ের উপরে আমি আল্লাহ তাআলার কোরআন অবতীর্ণ করতাম না। আমি কোরআন অবতীর্ণ করেছি আমার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সিনার উপরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর উপরে ওহী আসলে আমরা বুঝতে পারতাম। কেমনে বুঝতাম? আল্লাহ রাসূল এত ঘেমে যেতেন, দরদর করে হুজুরের চেহারা দিয়ে গাও দিয়ে ঘাম বের হতো। আল্লাহ রসুল কোনো উটের উপরে বসা থাকলে উট সহ্য করতে পারতো না, উট বসে পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা গাও ঘাড়মক্ত হয়ে যেত। তাহলে কোরআন তুমি দেখেছো, কোরআনের ওয়েট দেখোনি? কোরআনের ওয়েট দেখতে পারতে যদি তোমার চোখটা মা আয়েশা সিদ্দিকার চোখের সাথে লাগিয়ে দেওয়া হতো, তুমি দেখতে পারতে কোরআন কত ওজন, কত ভারী। হতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরটা পরিষ্কার করছেন। আল্লাহর হাবিব কাবা ঘর পরিষ্কার করছেন, কিছু বের করতে পারছেন না, নবীজি লাঠি দিয়ে পারছেন না। আল্লাহ নবী ডাক দিলেন তার কলিজার টুকরা আহলে বাইতের সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আমার কলিজার টুকরা আলী কোথায়? একদিক দিয়ে স্বাস্থ্য ভাই, আরেক দিক দিয়ে পালক পুত্র, আরেক দিক দিয়ে হলো জামাতা, আল্লাহর আরশের সিদ্ধান্তে। এত কাছের মানুষ, নিজের রক্ত, নিজের বংশ, আর পালাটার মায়া একটু বেশি হয়। সাইয়েদনা আলীকে রসুল কি হিসাবে পালছেন? মা খাদিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলীকে কিসের মতো পালন করছে? সন্তানের মতো, পালক পুত্রের মতো লালন পালন করছেন। যদিও রিস্তায় স্বাস্থ্য ভাই হয়, কিন্তু লালন পালন করে সন্তানের মতো লালন পালন করছে, এটা হলো পালক পুত্র। এরপরে আল্লাহর আরশের সিদ্ধান্ত হইল, হাবিব আমি আল্লাহর আরশের সিদ্ধান্ত, আলীর সাথে আপনার কন্যাকে বিবাহ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আল্লাহ নবী ডাকলেন, আমার আলী কোথায়? কেন প্রয়োজনের সময় তো আদরেরটারই ডাকে নাকি? আদরেরটারে ডাকে না, ডাকছে আমার আলী কই? আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইক, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো আপনার কাছে। নবীজি বলে, ধরো এই লাঠিটা, ধরো, ধরে আমার কাঁধের উপর উঠো, আমার কাঁধের উপর ঘাড়ের উপর উঠে ওইটারে নামাও। সাইয়েদনা আলীকে, হুজুর এটা একটা কথা কইলেন আপনি? আলী এত বেয়াদব যে আপনার কাঁধের উপর উঠবে? আল্লাহ নবী, আরে উঠো, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার জামাতা, তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, তুমি আমার, আমি তোমার, ওঠো। ইয়া রাসূলুল্লাহ, যত হুকুম দেন পালন করেছি, ভবিষ্যতেও যত হুকুম দেবেন পালন করব, কিন্তু এইটা আমি পারবো না। নবীজির ঘাড়ের উপরে আলী উঠবে, এই বেয়াদবি। নবী কার? আমি তো বেয়াদবি মনে করি, তুমি আমার, ওঠো। হুজুর আপনি কি আমার পোলাপান মনে করছেন? আমি কি বড় হই নাই?
আমি কি এখনো ছোট আছি যে মা খাদিজা আর রাসূলুল্লাহর মাঝখানে শুয়ে থাকি? আমি কি সেই বালক আছি? এখন আমি সাবালক হয়েছি না, বড় হয়েছি না, বিয়ে শাদী করছি না? নবীজিকে আরে ছোট বড় হইলেও ছোটই থাকে নাকি বলেন? সন্তান নাতিপুতি এগুলো যতই হোক, বুড়াও যদি হয়ে যায় শ্বশুরের কাছে জামাই কিন্তু সেই ছোটই থাকে। দেখা যায় জামাই এরকম বুড়া হয়েছে, শ্বশুরের থেকে বেশি বুড়া, তারপরও শ্বশুরের কাছে সেই ছোটই মনে হয়, স্নেহেরই মনে হয়। সন্তান, ভাগিনা, ভাতিজা, জামাতা এগুলো স্নেহের, এগুলো কখনো বুড়া হয় না। কি হয় না বলেন তো? এখন নবীজি সাইয়েদনা আলী মনে করছে ও নবীজি মনে হয় আমার সেই ছোটই ভাবছে, আমি যে বড় হয়েছি নবীজির চোখে এটা ধরে না। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনার কান্দে আমি উঠবো? হুজুর আমি কিন্তু এখন ছোট নাই, আপনি একটা কাজ করেন, আমি এখানে বসছি, আপনি আমার কান্দে ওঠেন। আমি বসতেছি, আপনি কোথায় ওঠেন? আমার কাঁধের উপর ওঠেন, উঠে আপনি পারেন। নবীজি কয় না রে আলী, তুমি আমার ভর সহ্য করতে। হুজুর আপনার কি মনে নাই, আপনার কি মনে নাই যে খায়বারের যুদ্ধ হয়েছিল, কামুজ দুর্গের লোহার কপারটা কে নিছিল হাতে? মনে নাই আপনার? আরে আমি যখন যুদ্ধ করতেছি হঠাৎ করে আমার হাত থেকে ডাল ছিটকে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি গিয়া আত্মরক্ষার জন্য, সেফটির জন্য, ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি আমি গিয়া তাড়াতাড়ি করে দরজা একটা ধরলাম, আল্লাহু আকবার বলে ঝটকা ধরে টান দিলাম, দরজা এক টানে আমার হাতের মধ্যে চলে আসছে। আপনি দেখেন নাই তা? ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে নাই, ভুলে গেছেন আমি যে হায়দারি হাক মারছিলাম? আপনি বলছিলেন এই সাহাবীরা তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, আজকে আমার আলীর হায়দারি হাকে কাফের কলজা ফেটে, কানের পর্দা ফেটে অনেক কাফের এমনি জাহান্নামে চলে যাবে, এমনি মরে যাবে। আমি সেই আলী, আপনি আমার বাচ্চা ছেলেদের মতো মনে করতেছেন। আমি বসি, আপনি ওঠেন। কে বসবে? নবীজি বসবে? আলী বসবে? কে উঠবে? নবীজি কয় আলী তুমি ছোট মানুষ, আমার ভর সহ্য করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ না, বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছে, আলী রাদিয়াল্লাহু তাআলা উঠছে, কাঁধের উপরে পাড়া দিয়ে কি করবে? ওই উপরের গুলিনে নামাবে লাঠি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বসছে, রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে উঠাবে, সঙ্গত নাই, মই তো নাই, ময়ের কাজ করার জন্য আর কি। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়েছে, হুজুর দোহাই লাগে তাড়াতাড়ি নামেন, আমার কলজা ফেটে যাচ্ছে, এর তাড়াতাড়ি নামেন, আমার কলজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ এনজেল এনজেল ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামেন। আল্লাহকে আর বোকা, আমি আল্লাহ নবীকে আমি কি উঠছি যে আমি নামবো? আমি কি উঠছি যে নামবো? আমি তো তোমার পিঠের উপরে শাহাদাত আঙ্গুলি রাখছি। কি রাখছি? আমি তো শাহাদাত আঙ্গুলি রাখছি, তাই তুমি সহ্য করতে পারো না। ও আলী, এইটা মুহাম্মাদের ওজন না, এটা নবুয়তের ওজন, এটা ওহীর ওজন, এটা কোরআনের ওজন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক পাল্টে যেত, শরীর দিয়ে দরদর করে ঘাম পড়তো। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন যে বাহনের উপরে থাকতো, বাহন বরদাস্ত করতে পারতো না, সাথে সাথে বসে পড়তো, শুয়ে পড়তো। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ছাগলের মতো খাইও না, ঘোড়ার মতো খাইও না, একটু চিন্তা ভাবনা করো। আমার কোরআন দিয়েছি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। শ্রমিক তোমার অধিকার পাবে কোরআন নিয়ে, মালিক তোমার অধিকার পাবে কোরআন নিয়ে, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে কোরআন নিয়ে, রাষ্ট্র যারা চালায় তাদেরকে সম্মান করবে কোরআন নিয়ে, রাষ্ট্রে যারা চলে সাধারণ জনগণ, রাষ্ট্র যারা চালায় তাদের সাথে সম্পর্ক রাখবে কোরআন নিয়ে। ঘরে কোরআন থাকবে, বাহিরে কোরআন থাকবে, পার্লামেন্টে কোরআন থাকবে, থানায় কোরআন থাকবে, কোর্টে কোরআন থাকবে, কাছারিতে কোরআন থাকবে, অফিসে কোরআন থাকবে, মসজিদে কোরআন থাকবে, আদালতে কোরআন থাকবে। আদালতে যদি কোরআন থাকে, বিচারক কখনো ন্যায়ভ্রষ্ট রায় প্রদান করবে না। আদালতে যদি কোরআন থাকে, বিচারক কখনই লোভের কারণে, লাভের কারণে বিচারক কখনো ন্যায়ভ্রষ্ট রায় প্রদান করবে না।
কি আজব ব্যাপার! 7 খুনের আসামি সে মাপ পেয়ে যায়। আপনাদের কথাই বলি, আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না, আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না। তার কারণ কোনো ধরনের সুদেরই আমি পক্ষে না। তবে সুদ ইউনূস একা খায় না, সোনালি, রূপালি, পুবালি, আশা, নিরাশা, হতাশা সব ব্যাংকেই সুদ চলে। কিন্তু যত অপরাধ কার উপর গিয়ে পড়ছে? বেটা ইউনূসের উপরে। কত শ্রমিক 40-50 বছর চাকরি করেছে মিলে, এই প্রশাসন, এই সরকার নামধারী এই রাষ্ট্রে যারা থাকে, এই জালিমগুলি লুটে পুটে খায়। 40-50 বছর একটা লোকরে খাটাইয়া তার পাওনা তাকে দেয় না। অথচ রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের বেলায় মোমবাতি ধরাইয়া আদালত করে তাকে বিচার দিয়া জেলে দেয়, ফাঁসিতে দেয়। অথচ 40 বছর একটা লোক চাকরি করে ধুকে ধুকে না খেয়ে খেয়ে রাস্তায় রাস্তায় হাঁটে। ওই জায়গায় শ্রমিক আইন, লেবার আইন কাজ করে না। পৃথিবীটা হয়ে গেছে একটা স্বার্থপরের। পৃথিবীটা কার হয়েছে? স্বার্থপরের। পৃথিবীটা হয়ে গেছে মিথ্যাবাদীর। এখানে রাজনীতিতে আসো, দেখেন না, কেউ মূলা চুরিতে হয় কারো ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও তবিয়াত, বহাল তবিয়াতে থাকে, মুখে থাকে জামাই আদরের হাসি। কি বিচার ব্যবস্থা আমার দেশে! কি বিচার ব্যবস্থা! কারো মিথ্যা সাক্ষী হয়, আর কারো পক্ষে কোনো বিধর্মী সাক্ষী দিতে আসলে আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষী কিডন্যাপ হয়ে অন্য দেশে তাকে পাচার করে দেওয়া হয়। সুতরাং বলতেছিলাম, কোরআন, আল্লাহর কসম, এই মসজিদে শুধু পড়ার জন্য কোরআন আসেনি। কোরআন বলে আমি আদালতে থাকার জন্য এসেছি। রাসূলুল্লাহর আদালতে কোরআন ছিল, এই জন্য অমুসলিম মুসলমানের দেশে একজন অমুসলিম বিচার পেয়েছিল। রাসূলুল্লাহর আদালতে কোরআন ছিল, সাইয়েদনা ওমরের আদালতে কোরআন ছিল, এই জন্য একজন মাইনরিটি, একজন সংখ্যালঘু অমুসলিম খ্রিস্টান যুবক মিশর বিজয়ী ফাতেহ মিসর আমর ইবনুল আসের সন্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিচারে বিজয়ী হয়েছিল। বিচার, কোরআন যদি থাকে ন্যায় বিচার হবে। কে ইহুদি, কে হিন্দু, কে খ্রিস্টান, কে এই দলের, কে ওই দলের। কোরআন বলে দল দেখিও না, দল দেখিও না, চামড়া দেখিও না, গোত্র দেখিও না, ন্যায় আর অন্যায় দেখো, কার রাইট, কার অধিকার, এইটা দেখো। সুতরাং কোরআন আদালতে নাই, কোরআন শিক্ষা ব্যবস্থায় নাই। শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে, জোরে বলেন, শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে। পৃথিবীর মানুষ যখন রকেটে যাচ্ছে, আর আমার দেশে তখন ডিম বাজার, আলু ভর্তা শিখাচ্ছে। পৃথিবীর রকেট আবিষ্কার করার জন্য ব্যস্ত, আর আমরা ব্যস্ত কিসের জন্য? আলু ভর্তার, ডিম ভাজির জন্য। কি আজীব ব্যাপার! পৃথিবী অগ্রসর হয়ে যাচ্ছে, আমরা যেন ক্রমান্বয়ে পিছনে পড়ে যাচ্ছি। কোরআন বলেছে শিক্ষা হবে রবের নামে শিক্ষা, শিক্ষা হবে রবের নামে শিক্ষা, শিক্ষা হবে রবের নামে শিক্ষা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে শিক্ষা দাও, রবের নামে পড়াও, রবের নামে শিখাও, রবের নামে পড়ো। রবের নামে যদি পড়া হয়, ডাক্তার ডাক্তার হবে, ডাক্তার কসাই হবে না। রবের নামে যদি পড়ে ইঞ্জিনিয়ার হবে, তবে সে ডাকাত চোর হবে না। একটা ইঞ্জিনিয়ার 3 টাকার প্রজেক্ট জাতির থেকে চুরি করার জন্য, জাতির ঘামে ঝরা পয়সা, ট্যাক্স আর ভ্যাটের পয়সা চুরি করার জন্য 3 টাকার প্রজেক্ট। একটা ইঞ্জিনিয়ার, দুশ্চরিত্র ইঞ্জিনিয়ার 33 টাকা বানায়, এতেও তার পেট ভরে না, এতেও তার কলিজা ভরে না। 3 টাকার প্রজেক্ট বানালো 33 টাকা। এরপরে যখন প্রজেক্ট বাস্তবায়ন হবে, রডের পরিবর্তে জাতিরে 2টা বাঁশ ঢুকায় দিল। 3 টাকার প্রজেক্ট করলো কয় টাকা? তারপরে রডের পরিবর্তে কি? বাঁশ। এই জন্য কোরআন বলে শিক্ষায় কোরআন থাকবে, শিক্ষায় কোরআন থাকবে। এই তুমি কোন দলের, দল দেখা দরকার নাই, যে দলেরই হও ভাই, তোমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। এই কোরআন বলে দেবে বাবা মা সব থেকে বড় দামি। এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিও না, এই বাবা মাকে রাস্তায় ফেলে দিও না। কোরআন বলবে কারো সন্তান বিবাহ করাতে গিয়ে যৌতুক চেয়েও না, মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নিও না। কোরআন বলবে মুরব্বীদেরকে দেখলে সম্মান করো। আওয়ামী লীগের মুরব্বী হোক, বিএনপির হোক, হিন্দুর হোক, মুসলমানের হোক, বয়স্ক লোক দেখলে তাকে সম্মান করো, ইজ্জত করো। খবরদার ভিন্ন মতের হলেই তারে পিটাইয়া ঠ্যাঙ্গাইয়া ঠ্যাং ভাঙিয়ে দিও না। কোরআন বলে ছোটদেরকে স্নেহ করো। ইসলাম শিক্ষা দিল, হিন্দুর বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, আপনার দলের লোকের বাচ্চা হোক, ভিন্ন দলের লোকের বাচ্চা হোক,
বাচ্চাদেরকে দেখলে স্নেহ করবে। আমার রসুল কি সুন্দর, আমরা আতর নেই এই জায়গায়, রসুলুল্লাহ আতর নিতেন এই জায়গায়। কেন নিতেন এই জায়গায়? এই জায়গায় নেওয়ার কারণ হলো নবীজি কোনো বাচ্চা দেখলেই এটা কার বাচ্চা, হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, এইগুলো নবীজি বাঁচতেন না। ছোট বাচ্চা দেখলেই নবী একটা হাসি দিতেন, তার সাথে কুশল বিনিময় করতেন, কথা বলতেন। রহমতের নবী, এই রহমতের দুইটা হাত তার মাথায়, তার গায়ে, তার মুখে একটু বুলিয়ে দিতেন। আহা, এই রহমতের নবীর রহমতের হাতটা ওই বাচ্চার গায়ে যখন লাগতো, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত নবীজির ঘ্রাণ ওই বাচ্চার কাছে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এগুলো ইসলামের শিক্ষা, এগুলো দ্বীনের শিক্ষা। ভাই আসেন না সেই কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, সে মৌলিক শিক্ষা, সে মানবিক শিক্ষাগুলি গ্রহণ করি, সে মানবিক শিক্ষাগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা কোরআন, আমাদের এই কোরআন মানার তৌফিক দান করুন। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এত ভারী, এত ওয়েটফুল, এত মূল্যবান, এত দরকারি, এত বুজুর্গি। এই কোরআন যদি মানুষের উপর অবতীর্ণ না করে, আল্লাহ পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতেন, পাহাড় বরদাস্ত করতে পারতো না। আল্লাহ তাআলা মানুষের প্রতি রহম করেছেন। মানুষের নবী, আল্লাহর কি হাবিব, হাবিবে কিবরিয়া, রহমাতুল লিল, বলেন রহমাতুল লিল আলামিন, তার উপরে কোরআন অবতীর্ণ করলেন। কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছে। আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। বন্ধুরা, শ্রমিক বন্ধুরা যারা আছেন, আপনারা যারা রিক্সা চালান, আপনারা যদি কেউ ঠেলা গাড়ি চালান, আপনারা যদি পাট কলে চাকরি করেন, আপনারা যদি রোডে চাকরি করেন, এমনকি এখানে যদি কোনো ভাই থাকেন যে ভাই সুইপারের কাজ করেন, কোনো হেজিটেশন নাই, কোনো দ্বিধা নাই। ইসলামে বাটপারি, জোসুরি, চুরি, ডাকাতি, সকলখুরি, মিথ্যাবাদী, এটা হলো ইসলামে ঘৃণার কাজ, ঘৃণার কাজ, নিন্দার কাজ। এই কোনো কাজে, হালাল কোনো কাজে লজ্জা নাই, হালাল কোনো কাজ যারা করে অসম্মান নাই। নবীজি বলেছেন আল কাসিবু, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি হাত দিয়ে অর্জন করে, পয়সা অর্জন করে, ওরা আল্লাহর বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পাওনা দাও। আমি পৃথিবীর অমুসলিম দেশে গিয়ে আমার, যেমন এই যে গত কিছুদিন আগে বলছিলাম যে আমি সাউথ কোরিয়া গিয়েছিলাম। আমাদের দেশের উন্নয়ন হয় শহর কেন্দ্রিক, 10টা ফ্লাইওভার হলো, একটা মেট্রো রেল হলো, এইটা হলো আমার দেশের উন্নয়ন। পৃথিবীর অন্যান্য দেশের উন্নয়ন হলো A to Z, একেবারে রাজধানী থেকে তৃণমূল পর্যায়ে। সাউথ কোরিয়াতে গেলাম, 5-6 ঘন্টার একটা ট্রেন জার্নি করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম। আমার কাছে মনে হলো গ্লাসের মধ্যে পুরা গ্লাসে পানি ভরে ট্রেনের জানলায় রেখে দিলে এই ট্রেন এরকম ঝাঁকি খাবে না যে জানলা থেকে পানি গ্লাস থেকে পড়ে যাবে। গ্রামেও যেরকম উন্নয়ন, শহরেও এরকম উন্নয়ন, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে ওদের দেশের মালিক শ্রমিকের মতো কাজ করে, ছেলে কাজ করে, বউ কাজ করে, বাবা কাজ করে, মা কাজ করে, কাজ করে, কাজ কোনো লজ্জার নয়, কাজ কোনো লজ্জার নয়। আপনি শ্রমিক নেতা হবেন, আপনি লাটাই ঘুরাবেন আর শ্রমিকেরা খেটে মরবে। আপনি একটা রাজনৈতিক দলের লিডার হবেন, আপনি বড় বড় লেকচার দেবেন আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং বসে খাবেন। ইসলাম এটা বলে না। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে অনেক সাহাবীর বাগানে গিয়ে কাজ করেছেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুনিবের বাগানে এতগুলি খেজুরের চারা বপন করে দেওয়া হয়, সে আমাকে মুক্তি দিয়ে দেবে। নবীজি লোক নিয়ে, নিজে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, নিজে শ্রমিক হয়ে ওই খেজুরের বাগানে গিয়ে নবীজি নিজে খেজুরের চারা রোপণ করে করে দিয়ে, আবার নবীজি নিজে হিসাব করেছেন। তারপরে জাবির বিন আব্দুল্লাহ, তার বাবা মারা যাওয়ার সময় অনেকগুলো টাকা ঋণ রেখে গিয়েছিল। নবীজি যখন, ওই যে আল্লাহর হাবিব যখন তবুকের যুদ্ধ যায়, সে তবুকের যুদ্ধে যাওয়ার সময় তার মনটা খারাপ দেখলো। কার মন খারাপ দেখলো? জাবির বিন আব্দুল্লাহ। হে জাবির বিন আব্দুল্লাহ, তোমার মন খারাপ কেন? বলে না। নবীজি বুঝতে পারলো মদিনার সব থেকে গরিবদের 1 2 3 জন হাতে গোনা গরিব, অত গরিব পৃথিবীতে আর হয় না। এই 3 জন গরিবের মধ্যে একজন গরিব ছিলেন জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ, সে জাবির বিন আব্দুল্লাহ, নবীজি তার কাঁধের উপরে হাত দিয়ে কথা বলে, জাবির বিন আব্দুল্লাহ, তুমি তো গরিব মানুষ, তোমার বাপ মারা যাওয়ার সময় অনেকগুলো ছেলে মেয়ে রেখে গিয়েছে, আহারে তোমার সংসার বড় কষ্টই বোধহয় চলে, তো তুমি কি বিয়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। তো কোথায় বিয়ে করলা? হুজুর অমুক জায়গায় বিয়ে করছি। নবীজির হাতটা কোথায়? কথা বলে না। কোথায়? আরে কোথায়?
জাবির বিন আব্দুল্লাহর মতো একটা গরিব মানুষের কাঁধের উপরে নবীজির হাত। দেখছেন দোজাহানের বাদশার হাত কার উপরে? একটা গরিবের উপরে, গরিবের কাঁধের উপরে ভরটা দিয়া হাতটা দিয়া হাঁটতেছে আর কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করছি ফোলান বিনতে ফোলান অমক গোত্রের। আরে ও তো ওই মহিলাটা তো বিধবা মহিলা। হুজুর হ্যাঁ বিধবা, তো বিধবা বিয়ে করলো কেন? হুজুর আমি গরিব মানুষ, ভাই বোন নিয়েই তো এক বেলা খাই আর এক বেলা খাই না। যেদিন নুন কিনি সেদিন চাউল কেনার পয়সা থাকে না, যেদিন চাউল কিনি সেদিন আটা কেনার পয়সা থাকে না, নুন কেনার পয়সা থাকে না। ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটা কুমারী মেয়ে বিয়ে করি অনেকগুলো টাকা মোহর দিতে হবে, কোথায় পাবো? এই বাচ্চা কাচ্চা ভাই বোনগুলো কে পালবে? এই জন্য একটা বয়স্ক মহিলা বিয়ে করলাম, পয়সা লাগলো কম আর মুরব্বীর মতো সবার খিদমত করবে। নবীজি হেসে দিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন তুমি ভাই বোনের জন্য উত্তম একটা কাজ করেছো, এতিম ভাই বোনের খিদমতে উত্তম একটা কাজ তুমি করেছো। নবীজি বললেন তোমার মনটা খারাপ। হুজুর আমার বাপ মরে যাওয়ার সময় এক পাহাড় পরিমাণে ঋণ রেখে গেছে। দেখেন নবীজি কেমন নবী, কাঁধের উপরে হাত দিয়ে হাঁটতেছে। মদিনার সব থেকে গরিব সেই গরিবের যুবকের কাঁধে হাত দিয়ে চলতেছে দোজাহানের বাদশাহ। নবীজি বললেন জাবির বিন আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার পিতার ঋণ আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব। তবুকের যুদ্ধ আপনারা জানেন, ইসলামের যতগুলি জেহাদ হয়েছে কঠিনতম জেহাদের একটার নাম কি বলেন? ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে তার কঠিন যুদ্ধের মধ্যে কঠিনতম একটা যুদ্ধের নাম বলেন তো? তবুকের যুদ্ধ। সেই তবুকের যুদ্ধ থেকে ফিরে এসে নবীজি ভুলে যায় নাই, জাবির বিন আব্দুল্লাহ ভুলে গেছে। আমার দেশের নেতারা ভোট পাওয়ার আগে ফস করে, কিন্তু ভোট হয়ে গেলে আর ফস করে না। নবীজি তবুক যুদ্ধের কষ্ট করার পরে সেই গরিব সাহাবী কথা ভুলে জানে, এ জাবির বিন আব্দুল্লাহ কোথায়? আমার কাছে আসে না কেন? আমি যে ওয়াদা দিলাম আমি ওর বাপের ঋণ শোধ করে দেব। জাবির বিন আব্দুল্লাহ পলায় পলায় দূরে দূরে থাকে। শেষে নবীজি নিজে তার বাগানে গিয়ে খেজুরের গাছ পরিচর্যা করে দিয়েছে। খেজুর পাকার সময় নবীজি নিজে গিয়েছে, নিজে কেটেছে। বাপের ঋণ শোধ করে সন্তানকে বাপের ঋণ থেকে মুক্ত করার জন্য নবীজি নিজ হাতে খেজুর কেটেছে, খেজুর ছিলিয়েছে, খেজুর তারপরে মাপে ওজন করে করে ঋণগ্রস্ত লোকদেরকে দিয়ে মাপটাপ সে নিছে। ভাই তুমি কত উকিয়ে পাবে? এত, এই নাও এটা দিলাম, আর দাবি করিও না, এই ছেলেটারে ঋণের মধ্যে রাখিও না, ওর বাপরেও মাফ করে দাও, ওরে মাফ করে দাও। কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার বরকতে হাত দিয়ে যা দিছেন তাই আমি রাজি, আমি ঋণ মাফ করে দিলাম। নবীজি কাজ করছে। পৃথিবীতে কোনো শ্রমিক মেহনতি জনতার অধিকার আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দিন। যারা অধিকার, অনেক শ্রমিক আছে তার পেনশনের পয়সা, তার বিভিন্ন ফান্ডের পয়সা, তার আপনার বেতনের পয়সা পায় নাই, সে ধুকে ধুকে মারা গিয়েছে, একটা পয়সা ভোগ করতে পারেনি। এই জালিম স্বৈরতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা তাকে সেটা দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? অথচ এই দেশের মন্ত্রী মিনিস্টাররা কানাডায় বেগমপাড়ায় বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা পাচার করে, বিদেশে সেকেন্ড হোম করে, ঘামে ঝরা পয়সা জনগণের, আর বিল্ডিং বানায় বুর্জুয়ারা। এই জন্য আসুন, কোরআন এবং হাদিস বলেছে শ্রমিক মেহনতি জনতা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে সম্মানিত। আপনারা আসহাবে কাহাবের সেই ইতিহাস পড়ে শুনেছেন ওয়াজে, আমি আজকে সেদিকে বলবো না। একজন শ্রমিকের অধিকার আদায় করেছিল, আল্লাহ তার দোয়ায় পাহাড়ের 3 ভাগ ঢাকনা 1 ভাগ খুলে দিয়েছিল। এক শ্রমিক গরিব মানুষকে অভাবে খাবার দিয়েছিল। আল্লাহ তার আসহাবে কাবের গুহার 3 ভাগের 1 ভাগ পাহাড় সরিয়ে দিয়েছিল। একজন মাকে, শ্রমিক মানুষ কাজ পায় না, ঘরে খাবার নাই, কিন্তু মাকে খাওয়াইছিল, নিজে না খেয়ে থেকেছিল। আল্লাহ তাআলা সেই কারণে পাহাড়ের গুহার বিশাল হাজার হাজার মন ওজনের পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিয়েছিল। এই সহিহ হাদিসের এই গল্পটা আমরা অনেক আলেম ওলামার কাছ থেকে শুনছি না বলেন, আসহাবে কাবের গল্প। সুতরাং আসুন, শ্রমিক মেহনতি জনতা আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা কোরআনের পক্ষে আসুন, হাদিসের পক্ষে আসুন, দ্বীনের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন।